Assalamu alaikum everyone. Welcome to Bangladesh's United Cast Season 2 Episode 5. And হ্যাঁ আমরা আসছি, আমরা পডকাস্টে আসছি আজকেও। আমরা মাত্র এই 24 ঘন্টা এখনো হয় নাই। We suffered a really, I would say, embarrassing defeat at away against Greensby Town, Carabao Cup, but we are still here because me and Parvez bhai, we feel like যে হচ্ছে we need to talk. We need to talk about what's going on. We need to face the reality and address the issues and let our fans know what we think and hear from them also. আসলে কি হচ্ছে। সো হ্যাঁ আমরা জানি অনেকে হচ্ছে বলবে যে হ্যাঁ হেরে গেছি তারপর আসছি, বাট আই থিঙ্ক এই টাইমটা ইটস টাইম টু বি ব্রেভ। উই শুডন্ট শাই অ্যাওয়ে অ্যান্ড উই শুড বি ব্রেভ অ্যান্ড ফেস দি রিয়ালিটি। পারভেজ ভাই আপনার এখানে কি মত? আহ, প্রথমে আমি অবভিয়াসলি অমিত, আই থ্যাংক ইউ, কারণ টু কিপ সামথিং গোয়িং কোনো না কোনো জায়গা থেকে আসলে একটা পুশ দরকার হয়, একটা ইন্সপিরেশন দরকার হয়, বা একটা চিন্তা ভাবনার দরকার হয় যে না, মানে উই উইল পুশ থ্রু। কারণ সত্যি কথা বলতে আসলেই মনটা এতই খারাপ ছিল, স্পেশালি গতকালের ম্যাচটার পর, ইভেন ফুলাম ম্যাচটার পর থেকেই আসলে, যে কি হচ্ছে আসলে। এত সুন্দর একটা প্রি সিজন দেখলাম, লুক লাইক দ্য প্লেয়ার্স ওয়ার ফিট, লুক লাইক দে ওয়ার আন্ডারস্ট্যান্ডিং দ্য সিস্টেম বেটার। অ্যামোরিমের কথাবার্তা শুনে, প্লেয়ারদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে উই আর আপ ফর আ ব্রাইটার সিজন দেন লাস্ট সিজন অবভিয়াসলি, এবং একটা ভালো স্টার্ট আমরা করতে চাই। আর্সেনালের ম্যাচের সময়ও কিন্তু উই ওয়ার সো হোপফুল, আমরা একসঙ্গে খেলাটা দেখলাম, উই ওয়ার পার্ট অফ দ্যাট ওয়াচ অ্যালং। তো সেই জায়গা থেকে উইদিন 1.5 উইকস এই অবস্থা হয়ে গেল আর কি আমাদের। মানে দিস ইজ হাউ ইট ইজ। এই কারণে খুব মন টন খারাপ ছিল, বাট থ্যাঙ্কস যে পিপল লাইক ইউ want to push through with the things that we are supposed to do as a fan base। আমাদের আসলে অবশ্যই কথা বলা উচিত। এবং আজকের যেই এপিসোডে আসলাম, আসলে উই ডোন্ট হ্যাভ আ লট অফ প্রি প্ল্যান্ড থিংস দ্যাট উই ওয়ান্ট টু টক অ্যাবাউট। যারা যারা জয়েন করছেন আমি তাদেরকেই আসলে রিকোয়েস্ট করতে চাই, আপনাদের ওপিনিয়ন গুলো প্লিজ দেন। আপনাদের ওপিনিয়ন গুলো দিলে বেসড অন দ্যাট আমরা হয়তো আমাদের ডিসকাশনটা আরো সামনে আগায় নিতে পারবো। অমিত হ্যাজ আ লট টু টক অ্যাবাউট, আমাকে অফ অফ বলছিল ব্যাপারটা যে হি ওয়ান্টস টু টক অ্যাবাউট আ লট অফ থিংস, হি হ্যাজ থিংস ইন হিজ মাইন্ড। বাট আপনাদের কি কি মতামত আছে আসলে রিগার্ডিং ম্যান ইউনাইটেড অ্যাজ আ হোল, আসলে এই সিচুয়েশনে কি হচ্ছে? একটা জিনিস আমি জাস্ট বলতে চাই আর কি, যেহেতু এই প্ল্যাটফর্মটা অ্যাভেলেবল আমাদের জন্য, আই রিয়েলি ওয়ান্ট আস টু বি ট্রুলি ইউনাইটেড। এটা আমি একদম ফার্স্ট এপিসোডেও তাই বলতেছিলাম যে ওপিনিয়ন্স ভিন্ন থাকতে পারে, দিন শেষে উই আর সাপোর্টিং দ্য সেম ক্লাব। ইউনাইটেড সাপোর্ট করি দেখে কিন্তু আমরা একসাথে এই কমিউনিটিটা একসঙ্গে হই, একসঙ্গে কথা বলি, একসঙ্গে আলোচনা করি, ব্যান্টার করতেছি, যাই করতেছি। বাট জিনিসটা হচ্ছে উই হ্যাভ টু স্ট্যান্ড আ ইউনাইটেড ফ্রন্ট। আমরা নিজেদের মধ্যেই যদি এত ডিভিশন দেখি আর কি, মানে ওপিনিয়ন্স ভিন্ন হইতে পারে, বাট বেসড অন দ্যাট উই কান্ট হ্যাভ সার্টেন ডিভিশনস, যেটার কারণে আমাদেরই আসলে খেলাটা এনজয় করার মাইন্ডসেটটা পলিউটেড হয়ে যায়। সেটাই আমি আশা করবো যেন না হয়। বাট অবভিয়াসলি ইফ উই হ্যাভ এনি কমেন্টস, আমরা অবভিয়াসলি ওগুলো দেখবো, ওগুলার রেসপন্স দেওয়ার চেষ্টা করব। আর কালকের ম্যাচ নিয়ে তেমন একটা কিছু আসলে বলার নাই। মানে আমি ম্যাচ শেষ হওয়ারও 1.5 ঘন্টা পরে ঘুমাইলাম। স্টিপুলেটেড টাইমে তো শেষ হওয়ার কথা, মানে তারপর যখন পেনাল্টি হবে তার মানে খুব বেশি লম্বা টাইম হওয়ার কথা না। বাট রিমাইন্ডেড মি অফ দ্য ভিলারিয়াল ফাইনাল আর কি, ওই যে ওইখানেও কিন্তু ওরকম ওই যে 10-11 গোলের একটা ঘটনা ঘটছিল, বাট কনটেক্সট ডিফারেন্ট ছিল, রাইট? দ্যাট ওয়াজ দ্য ইউরোপা লিগ ফাইনাল, আর এটা ছিল গ্রিমসবি টাউন। আমার কাছে মনে হয় যে 2-0 যখন হাফ টাইমে যাচ্ছে, আই ওয়াজ রিয়েলি ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু ইমাজিন যে আসলে ওই ড্রেসিং রুমটা আসলে কি হইতে পারে, কি ডিসকাশন হইতে পারে। এবং আসার পর পর মানে গতকাল আসলে একটা মুভির মানে সেট মনে হচ্ছিল পুরো ব্যাপারটা। ফার্স্ট হাফে কোনো বৃষ্টি নাই, গ্রিমসবি দিল 2টা গোল। যাকে আমরা দেখতে চাই না, যাকে আমরা জানি ইজ আ প্রুভেন ফেলিয়ার, ওনানা, সে স্টার্টিং লাইন আপে ছিল, তার মিস্টেকের কারণে আমরা গোলগুলা খাইলাম। সেকেন্ড হাফে যখন ইউনাইটেডের কামব্যাক করতে লাগবে, এমন বৃষ্টি, এমন ঝড়, মানে খেলার মোমেন্টাম, সিচুয়েশন সবই অন্যরকম হয়ে গেল। সো ইট ওয়াজ দ্যাট কাইন্ড অফ আ ডে। আসলে আমার মনে হচ্ছিল যে ম্যাকগুয়ার গোলটা দেওয়ার পরও আমার মনে হচ্ছিল যে ইট ওয়াজ নট আওয়ার ডে, নট সাপোজ টু বি আওয়ার ডে। এবং ওরা ডিজার্ভিংলি জিতে গেছে, দে দে ক্রিয়েটেড হিস্ট্রি। তাদের খুশিটা তো দেখলাম, মানে দিস ইজ ফুটবল, তারা খুবই খুশি ছিল ম্যাচটা জেতার পর। ইউনাইটেডকে হারানো অবভিয়াসলি তাদের জন্য একটা বিশাল বড় ব্যাপার, বাট এখন উই আর দ্য বাট অফ অল জোকস, এটা আমাদের মেনে নিতে হবে। আমরা এখন জোরাজুরি করে ওই যে হিস্ট্রি চ্যানেল খুলে বসলে হবে না। কারেন্টলি আমরা আসলেই এমন একটা জায়গায় আছি, পিপল আর টকিং অ্যাবাউট আস গেটিং রেলিগেটেড, বা রেলিগেশন ফাইট আমরা হয়তো দিব, এরকম একটা সিচুয়েশনও হইতে পারে ইফ দিস কন্টিনিউস।
বাট একটাই আসার কথা, জাস্ট 3টা ম্যাচ গেল, 2টা প্রিমিয়ার লিগের ম্যাচ, একটা কারাবাও কাপ তো আর নাই আমাদের জন্য, সো জাস্ট এফএ কাপ এন্ড প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ থাকবে ফর দ্য এন্টায়ার সিজন। এনিথিং ইজ পসিবল, এনিথিং ইজ পসিবল। মানে এখান থেকেও আমরা এমন হইতে পারে 7th হয়ে গেলাম, অ্যামোরিমের আন্ডারে এ প্লেয়ার দিয়ে আমরা হয়তো 7th হয়ে গেলাম। বাট একটা জিনিস না হইলে আমরা আসলে কিছুই হব না, দ্যাট ইজ আমাদের কিপার সিচুয়েশনটা আমার মনে হয় মানে খুবই খুবই ইম্পর্টেন্টলি রিজলভ করতে লাগবে। কারণ যারা যারা অপশন, আমার মনে হয় কাউকেই যদি বলা হয় যে তুমি হাত তুলো তো তুমি খেলবা নেক্সট ম্যাচ, কেউই হাত তুলতে যাবে না। মানে এতটাই তারা এখন ভীত সন্ত্রস্ত। এই পজিশনটাই একটা বিশাল বড় কার্সের জায়গা হয়ে গেছে। স্পেশালি মানে ডিগি আমার ফেভারিট প্লেয়ার ছিল, সো ও যাওয়ার পরে মনে করো যেভাবে ট্রিট করা হলো, তারপর যা হচ্ছে, আই থিঙ্ক ইন আ ওয়ে উই ডিজার্ভ ইট। কারণ আমরা ডিজার্ভিং মানুষজনদেরকে আসলে সেই রেসপেক্টটা দেই নাই দিন শেষে। দ্যাটস দ্যাট বেসিক্যালি। এখন দেখি সামনে ডিসকাশনটা কোন দিকে আগায় আর কি। বাট আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট ওনানা এভার এগেন টু ওয়ার এ ইউনাইটেড জার্সি। এটা এটা একদম আমার অনেস্ট ওপিনিয়ন। আই ইউজুয়ালি এম নট হার্ড অন প্লেয়ার্স। আমার মনে হয় যে হ্যাঁ তারাও মানুষ, হয়তো একটা খারাপ ফেস যায়, বাট অনেস্টলি স্পিকিং কনসিস্টেন্টলি এই ধরনের পারফরমেন্স দেয়া এবং উইথ আ স্ট্রেট ফেস, ওকে দেখে কিন্তু মনে হয় না ও নার্ভাস। এটাই সবচেয়ে ফানি ব্যাপার ওর। হি লুকস লাইক হি ইজ দ্য মোস্ট কনফিডেন্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ওর অ্যাক্টিভিটিস, মুভমেন্ট, কি কি করে, অঙ্গভঙ্গি করতেছেন, দেন মানে ওয়েন ইট কামস টু আ পারফরমেন্স সে কি দিতেছে, খুবই খুবই ভয়ঙ্কর। এটা 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 আসলে ওই যে ইয়াদের মাইন্ড নিয়েও খেলা, ওই কোচদের মাইন্ড নিয়েও খেলা, ম্যানেজারদের মাইন্ড নিয়েও খেলা। কারণ ও সবার আগে হাত তুলবে, ও অ্যান্সার জানে না, ওনারা আপনি অ্যান্সার জানে হচ্ছে না, ও হাত তুলবে। আপনি কি স্যার অ্যালেক্সের ওই যে বায়োগ্রাফি ফিল্মটা দেখেছিলেন? হ্যাঁ ওখানে হ্যাঁ হচ্ছে স্যার অ্যালেক্স একটা কথা বলেছিলেন, আপনার মনে আছে কিনা জানি না। সো স্যার অ্যালেক্স যখন ফার্স্ট টাইম হচ্ছে এফএ কাপ জিতে এগেইনস্ট ক্রিস্টাল প্যালেস, ফার্স্ট ম্যাচে হি প্লেড দ্য কিপার হি ব্রট ফ্রম লাইক কোন অ্যাবারডিন থেকে একজন কিপারকে আনছিল, লাইক তার পুরাতন কিপারকে। বাট হি প্লেড রিয়েলি ব্যাড দ্যাট সিজন, ফাইনালেও মিস্টেক করেছে, কোনো কারণে ড্র করে বেঁচে গিয়েছে, পরে রিপ্লেতে গিয়েছিল, ওই টাইমে রিপ্লে হইতো ফাইনাল ড্র হলে। দেন হি ব্রট অন অ্যানাদার কিপার লেস সিলি। লেস সিলি হচ্ছে এমন একটা কিপার ছিল, স্যার অ্যালেক্স হচ্ছে তার বায়োগ্রাফিতে বলেছিল যে হচ্ছে হি ওয়াজন্ট দ্যাট গুড অফ এ কিপার বাট হি থট হি ওয়াজ। সো তার এই মেন্টালিটি দিয়ে হচ্ছে মানে জিতে গিয়েছে। বাট ওনানা থিংস হি ইজ এ গুড কিপার, বাট এটা যদি অ্যাকচুয়ালি হচ্ছে তার মেন্টালিটিটা মানে বাইরে প্রকাশ করা যেত কোনোভাবে, সো আই থিঙ্ক দ্যাট উড হ্যাভ ওয়ার্ক। এন্ড আই ডোন্ট নো হোয়াটস অ্যাকচুয়ালি রং, মানে এরকম একটা কিপার লাইক হি ওয়াজ অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, হি প্লেড এ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সো ইউ ক্যানট প্লে এ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল উইথ দিস টাইপ অফ গোলকিপিং, বাট হি অ্যাকচুয়ালি ডিড। তার মানে বুঝতে হবে তার ডাউনফলটা আসলে কই থেকে কই আসছে। আই ডোন্ট নো ওয়াই অ্যাকচুয়ালি দিস হ্যাপেন। এটা কি মেন্টালিটি ইস্যু নাকি এনভায়রনমেন্টাল ইস্যু না কি আসলে, এটা আসলে মানে আই থিঙ্ক দেয়ার শুড বি কেস স্টাডি রিগার্ডিং অন দিস। যাই হোক, অবভিয়াসলি সো অবভিয়াসলি। এটা তো ওনার নিয়ে গেল, ওনাকে নিয়ে বললো অনেক কিছুই বলা যাবে, আই গেস আমাদের কমেন্ট সেকশনেও অনেকের, আমাদের ফ্যানদের অনেকের কিছু বলার থাকবে, বাট লেটস লিভ এট দ্যাট। আমি বলতে চাচ্ছি যে হাউ অ্যাকচুয়ালি গ্রিমসবি বিট আস। সো আমি হচ্ছে কোচেস ভয়েস নামে একটা পেজ আছে, অনেক হয়তো শুনে থাকবেন, সেখানে হচ্ছে ট্যাকটিক্যাল অ্যানালিসিস গুলা শো করা অনেকগুলো কোচের। সো ডে বার্টেল হচ্ছে যিনি গ্রিমসবি টাউনের ম্যানেজার, হি অ্যাকচুয়ালি এক্সপ্লেইন যে হোয়াট হি ডাজ, হি প্লেজ ইন এ 4-3-3 ফরমেশন, বাট হোয়াট হি ডাজ ইজ রিয়েলি সিম্পল। তার প্লেয়ারদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তোমরা ম্যান টু ম্যান যাবা, ম্যান টু ম্যান থেকে হচ্ছে মুভমেন্ট করবা, স্পেসটা ক্রিয়েট করে নিবা, পাস দিবা, থ্রু বল দিবা, শেষ। সো এটা কিন্তু ফুটবলের একেবারে বেসিক থেকে বেসিক একটা জিনিস। ইফ ইউ ক্যান লাইক প্রপারলি ব্লক দ্য স্পেসেস, পাস গুলা যদি আটকানো যায়, 1v1 গুলা যদি উইন করা যায়, ডুয়েল গুলা যদি উইন করা যায়, তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি বিট এ টিম লাইক দ্যাট। অ্যান্ড গ্রিমসবি টাউন হলো হচ্ছে একটা 4th টিয়ারের ক্লাব, লিগ 2 তে খেলে ইংল্যান্ডের। সো ওই টিয়ারের মোটামুটি সব ক্লাব এভাবেই খেলে, দে জাস্ট প্লে লং বস, ম্যান টু ম্যান খেলে, স্পেস যেরকম আমরা স্পেস অকুপাই করা বলি, জোন গুলা ডিভাইড করি, অত কিন্তু ওটা ওরা ওভাবে করে না। সো ম্যান টু ম্যান অ্যাপ্রোচেই তারা খেলে। বাট ফর এ প্রিমিয়ার লিগ সাইড, ফর এনি প্রিমিয়ার লিগ সাইড, আমরা কিন্তু দেখি একটা ক্লাব লাইক ব্রাইটন, উলস, ওয়েস্ট হ্যাম, তারা কিন্তু আরো দে প্লে ইন এ মোর কমপ্লেক্স ম্যানার, এন্ড এগুলোর ট্যাকটিক্স কিন্তু তাদের জন্য বিট করা কোনো ব্যাপারই হওয়ার কথা না। অনেকে এখন বলতে পারে যে হচ্ছে না হোয়াট আমরিম ডিড, আমরিমের সিস্টেম হচ্ছে ইট ওয়াজ নট গুড এনাফ, এই কারণে গ্রিমসবি হারিয়ে দিয়েছে। বাট ইফ ইউ লাইক অ্যাকচুয়ালি ওয়াচ দ্য ম্যাচ, আমি দেখছিলাম এক একটা পাস যাচ্ছে, পাসে মনে হচ্ছে কোনো স্পিড নাই, বল হচ্ছে যেতে 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 হচ্ছে ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছে। 1v1 ডুয়েলস, ফার্স্ট গোল যেটা আমি খেলাম, লাইক
ইট ওয়াজ কমপ্লিটলি আননেসেসারি ফ্রম আই গেস উগারতে। আমাদের কাছে বল কন্ট্রোলে আছে, উগারতে কি কারণ একটা দৌড় দিল, আমাদের সাথে একটা কলিশন হলো, তারপর তো উই নো হোয়াট হ্যাপেন। তারপর ওনার গোলটা ওটাতে বলার কিছুই নেই। সো there was literally no ambition, like no effort, like মনে হচ্ছে they were scared, literally they were scared to play against Greensby. I don't know why. সো এইখানে হচ্ছে আমার মনে হয় ইট ওয়াজ মোর অফ এ মেন্টালিটি ইস্যু। আমরা যদি হচ্ছে মানে এই মেন্টালিটি নিয়ে যদি কাজ না করি ইন আওয়ার ক্লাব, আই ডোন্ট থিঙ্ক লাইক আমরা যেই ম্যানেজারই নিয়ে আসি না কেন, আমরা জিনেদিন জিদানও যদি নিয়ে আসি, ইট ডোন্ট ওয়ার্ক। কমেন্টে অলরেডি হচ্ছে আমাদের একজন ফ্যান বলেছেন, নাবিদ হাসান ভাইয়া, যে অনেস্টলি ইউ ডোন্ট নিড এ ম্যানেজার টু বিট এ ডিভিশন 4 ক্লাব, ইউ জাস্ট হ্যাভ টু নো হাউ টু কিক দ্য বল সো ফাস্টেড। সো এক্স্যাক্টলি দিস ইউ মানে when you are playing as a Premier League club against a 4th division club or even a 3rd division club, you are expected to win even without any like top tier manager. বাট এটা আসলে হয় না। বাকি ক্লাবগুলো তো হচ্ছে এফএ কাপ, ক্যারাবাও কাপে খেলে, এন্ড দে রেগুলারলি প্লে এগেইনস্ট 4th tier 3rd tier ক্লাবস এন্ড দে রেগুলারলি উইন। খুবই হচ্ছে রেয়ার কেস লাস্ট সিজন মেবি, সরি টেন হ্যাক যে সিজন এফএ কাপ জিতলো, ওইখানে সেমিফাইনাল পর্যন্ত কোন ক্লাবটা জানি গিয়েছিল, নাম কভেন্ট্রির সাথেই তো আমরা 3-3 ড্র করে পেনাল্টিতে গেলাম। হ্যাঁ হ্যাঁ। সো ওইটা তো মানে আরেক ইস্যু, মানে ওইটা নিয়ে কিছু বললাম না। বাট সামটাইমস ক্লাবস লাইক দিস ডু প্রসিড, বাট এটা খুবই আনকমন। এছাড়া কিন্তু হচ্ছে আসলে কোনো রিজন নাই ফর এ প্রিমিয়ার লিগ ক্লাব টু লুজ টু দিস টাইপ অফ ক্লাবস অর ইভেন ড্র। ইউ আর এক্সপেক্টেড টু উইন বাই 3 to 4 goals margin, but we couldn't do that, we couldn't even do that. So I don't know আসলে এটা নিয়ে আসলে আর কি বলা উচিত। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, পারভেজ ভাই আপনাকেও আমি জিজ্ঞেস করতে চাই, সো উই আর হ্যাভিং দিস কনভারসেশন গোয়িং অ্যারাউন্ড রিগার্ডিং আবরিনস ট্যাকটিক্স, আবরিনস ফরমেশন। সো হোয়াটস ইউর ওপিনিয়ন অন দিস? ডু ইউ থিঙ্ক এই ফরমেশনটাই কি আমাদের হচ্ছে ভরাডুবির কারণ এগেইনস্ট ফুলহ্যাম, এগেইনস্ট গ্রিনসবি, অর ইজ ইট সামথিং এলস? ফরমেশন নিয়ে ফুলহাম ম্যাচ থেকেই আসলে অনেক আলোচনা চলতেছিল। আমি আমাদের গ্রুপে অনেক ডিসকাশন দেখলাম, অনেক ধরনের পেজেস অনেক ধরনের ডিসকাশন দেখলাম অ্যামাংস আস ফ্যান্স, আমরা বাংলা রেডস যারা আর কি, মানে বাংলাদেশি আমরা যারা ফ্যান্স ইউনাইটেড ফলো করি, তাদের ভেতরে অনেকের খুব স্ট্রং ওপিনিয়ন্স আমি দেখলাম আর কি। অনেকের সাথে আমি অ্যাগ্রি করছি, অনেকের সাথে আমি ডিসঅ্যাগ্রি করলাম, বাট জিনিসটা হচ্ছে দিন শেষে আমার পয়েন্টটা আমি বলি ফ্রম ইউনো কোচ বা ম্যানেজার্স পার্সপেক্টিভ। যেই যুগে আমি আসলে ফুটবলটা ফলো করা শুরু করি বা ম্যান ইউনাইটেডকে ফলো করা শুরু করি, দ্যাট ওয়াজ দ্য টাইম ওয়েন আই স স্যার অ্যালেক্স ফার্গুসন টানা বছরের পর বছর একটা ক্লাব চালায় গেল। হ্যাঁ, থ্রু সাকসেস, থ্রু ফেলিয়ার, হোয়াট এভার ইট ইজ, ইট ওয়াজ মোস্টলি সাকসেস। বাট জিনিসটা হচ্ছে এমন একজন ম্যানেজার যে লনজিভিটি নিয়ে কাজ করে গেছে, বছরের পর বছর কাজ করে গেছে। দ্য প্রজেক্ট লুকড অন ট্র্যাক, বিভিন্ন সময় ইভলভ করতে হয়েছে, ট্রানজিশন করতে হয়েছে, দ্য বেস্ট প্লেয়ার্স লেফট, বিয়ন্ড দ্যাট কিভাবে টিমটাকে আবার রিবিল্ড করতে হয়, জিততে জিততে যখন মানে ক্ষুধাটা চলে যায় জেতার, সেটাকে আবার কিভাবে ফিরে আনতে হয়, অনেক ধরনের অ্যাসপেক্টস আমরা কিন্তু দেখলাম যে স্যার অ্যালেক্স তার পুরো ক্যারিয়ারে হি শোড ইট। এখন ব্যাপারটা হচ্ছে ওই ঘরানার ব্যাপারে যখন আমি থাকি বা ওই ঘরানার সাপোর্টার যখন আমি থাকি, যেই ম্যানেজারই নতুন আসুক না কেন, আমার কাছে মনে হয় যে ইমিডিয়েটলি আমরা যদি সেই একই টেম্পো, সেই একই ইন্টেন্সিটি, সেই একই সাকসেস লেভেলস এক্সপেক্ট করি, এইটা কিন্তু খুব ডিফিকাল্ট ইন আ ওয়ে, যদি আগে থেকে সেট আপ না করা থাকে। একটা বিষয় যেটা ছিল, স্যার অ্যালেক্স যাওয়ার সময় অবভিয়াসলি আই ডোন্ট থিঙ্ক হি লেফট দ্য ক্লাব ইন দ্য বেস্ট পসিবল সিচুয়েশন। মানে হি লেফট দ্য ক্লাব ইন আ সিচুয়েশন ওয়ার হি নিউ হি কুড হ্যাভ ওয়ান। ওই লিগটা তার জিতা দরকার ছিল, জিতেও ফেলছে, জিতে তাড়াতাড়ি রিটায়ারমেন্টেও চলে গেল। বাট দ্য থিং ইজ হি ডিড নট লিভ দ্য ক্লাব ইন আ সিচুয়েশন যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি পিক অন করে কন্টিনিউ করতে পারবো উইথ ইউনো ম্যানেজার যে হচ্ছে মোটামুটি কাজ চালাইতে পারে টাইপের আর কি। সো ক্লপ যেরকম মানে আর্নে স্লটের জন্য রেখে গেছে, ইটস নট জাস্ট ক্লপ লিভিং ইট, দ্য এন্টায়ার ম্যানেজমেন্ট সবাই মিলে চিন্তা ভাবনা করে কিন্তু টিমটাকে বিল্ড করে নিয়ে আসতেছিল যে হ্যাঁ উই উইল কিপ অন বিল্ডিং এ টিম, যাতে হচ্ছে নতুন কেউ এসে অ্যাডজাস্ট করতে খুব বেশি প্রবলেম না হয়। ইউনাইটেডের কেসটা এরকম ছিল না। বাট আলটিমেটলি যেটা হয়, আমি কিন্তু মোয়েজকেও বলি নাই যে হি শুড বি আউট, হি ওয়াজ গ্রাইন্ডিং আউট রেজাল্টস ইন হিজ ওন ওয়ে। তার ট্রান্সফার উইন্ডোর ভিতরে হি ওয়াজ ট্রাইং টু ব্রিং ইন সাম প্লেয়ার্স যাদেরকে সে ট্রাস্ট করে। সো নতুন একটা জিনিস তৈরি করে জিনিসটা বিল্ড করে নিয়ে আসতে দুইটা জিনিস লাগে, আইদার প্রচুর টাকা ঢালা লাগবে, মানে এক সিজনেই পুরো টিম ট্রান্সফর্ম করার মতো 6টা-7টা প্লেয়ার আনা লাগবে, আর নাইলে সময় লাগবে, দুইটার একটা। সো ইউনাইটেডের কেসে আমি দেখি পোস্ট স্যার অ্যালেক্স ফার্গুসন টাকা তো আমাদের ছিলই না, সেরকম ছিল না বলতে ইনকম্পিটেন্সি দিয়ে আমরা টাকাটা খরচ করছি এক,
কিন্তু আবার ওই যে সিটি লেভেলেরও তো টাকা আমরা ঢালতে পারিনি, মানে যেই সময় দরকার সেই সময় ঢালতে পারি নাই, অপ্রয়োজনে আমরা টাকাগুলা ইউজ করলাম। সো ওখানেও কিন্তু ইনএফিসিয়েন্সি ছিল। দ্যাট কিপিং দ্যাট অ্যাসাইড, না ছিল আমাদের সময় মতো টাকা, না ছিল আমাদের ধৈর্য রাখার ক্ষমতা। সো দুইটার কম্বিনেশন মিলাই আমরা কিন্তু 5-6টা ম্যানেজার অলরেডি দেখে ফেলছি। কোনো ম্যানেজারের সময় আসলে আমার মনে হয় না যে মানে উই শুড কিক হিম আউট। আমি আরো আই ওয়াজ ফর কিপিং দ্যাট ম্যানেজার অন এন্ড অন। ওলের সময়, মরিনোর সময় কেসটা একটু ডিফারেন্ট, কারণ ওর ক্যারিয়ার প্রজেকশনটা এমন, হি ডাজন্ট স্টে এট এ প্লেস এনিওয়ে ফর মোর দেন 3 ইয়ার্স। সো 3 বছরের মধ্যে সে একটা সাকসেস পিরিয়ড নিয়ে আসে, লিগ টিক জিতায়, কিছু একটা করে, এন্ড দেন হি হ্যাজ আ ডিফারেন্ট চ্যালেঞ্জ টু টেক অন। সো একটা টাইমে মরিনহো নিজেও আমার মনে হয় যে ওই এনার্জিটা রাখতে পারে না, ওর জন্য ডিফিকাল্ট ছিল। ওর ওর কিছু ডায়ালগ আমার পছন্দ হয় না, যখন ও বলছিল যে ওই যে মানে হি ওয়াজ টকিং গ্লোটিং অ্যাবাউট হিজ পার্সোনাল সাকসেস, ওগুলো আমার পছন্দ ছিল না। যে আই ওয়ান্ট আ ইউনাইটেড ম্যানেজার টু টক অ্যাবাউট ইউনাইটেড সাকসেস, সেই ইউনাইটেডের যে বড় হয়ে গেল তো একটা প্রবলেম, মানে দ্যাটস নট সামওয়ান আই ওয়ান্ট টু হ্যাভ অ্যাজ মাই ম্যানেজার, যদিও সে আমার খুব পছন্দের একটা ম্যানেজার ছিল ইউনাইটেডের টাইমে। সো এই সিচুয়েশন গুলো তো দেখলাম। এখন কোন প্রসেসটার সাথে আমরা আসলে স্টিক করবো দিন শেষে, তাই না? মানে একজন একজন করে যায়, রেজাল্ট কিন্তু খারাপের থেকে খারাপ দিকেই যাচ্ছে, উই আর নট ইমপ্রুভিং। মানে জোজে মরিনিওর ওই যে 81 পয়েন্টস, দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ পয়েন্টস উই হ্যাড ইন দ্য প্রিমিয়ার লিগ ইন রিসেন্ট হিস্ট্রি। ওলেও যখন মানে সেকেন্ডে আসলো, বা টেন হাগও যখন থার্ডে নিয়ে আসলো টিমটাকে, আমরা কিন্তু ওই নাম্বার অফ পয়েন্ট স্কোর করতে পারিনি। সো দ্য থিং ইজ, আমরা ডিক্লাইনের দিকেই যাচ্ছি, অ্যান্ড ওই ডিক্লাইনের সাথে সাথে বারবার ঘন ঘন ম্যানেজার চেঞ্জ ইজ অলসো আই ফিল আ পার্ট অফ দিস ডিক্লাইন। ধৈর্য যদি না ধরতে পারি, হুএভার ইট ইজ, অ্যামোরিমের জন্য বলতেছি না, এক্স ওয়াই জেড হুএভার, ওলেগানার, সোলশায়ার, র্যাগনিক, টেন হাগ, হুএভার ইট ইজ, আমাদের একটা লম্বা প্রজেক্টে যদি চিন্তা করতে হয় তাহলে ওইভাবেই সময় দিতে হবে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। ওই ট্রাস্টটা যদি ম্যানেজার না পায়, ওই ট্রাস্টটা যদি প্লেয়াররা না পায়, মানে কথায় কথায় যদি মিডিয়া বা মানুষের মানে কথা কি হচ্ছে সেটা নিয়ে মানুষ অ্যাজিটেটেড হতে থাকে সারাক্ষণ। অ্যামোরিমের কালকের বিহেভিয়ারটা, অমিত, মানে জাস্ট লুক এট হোয়াট হ্যাপেন থ্রু আউট দ্য গেম। ম্যাচের শুরুতে, ম্যাচের মাঝখানে ক্যামেরা ঘুরে ঘুরে তারা ধরে, ক্যামেরাম্যানের কোনো দরকার আছে অ্যামোরিমের দিকে বারবার ঘোরার? দিস ইজ হোয়াট হ্যাপেন্স, ইউনাইটেড গেটস অল দি অ্যাটেনশন অফ দ্য ওয়ার্ল্ড। মানুষ খুঁজতে থাকে যে কি নিয়ে ওদেরকে ধরা যায় ভাই। মানে ওর যা যা আছে সব তো শেষ করে দিল মোটামুটি। মানে এমন পিছিয়ে ফিরে তাকাতে পারতেছে না, ওর ইন্টারভিউ দেওয়ার সময় ইজ লুকিং ডাউন, ও ক্যামেরার দিকে তাকাতে পারতেছে না, এতটা এম্বারেসড, এতটা ছোট মনে করতেছে নিজেকে। সো দ্য সিচুয়েশন ইজ সাচ, একটা ম্যানেজারকে ফুল কনফিডেন্স দিতে লাগবে, ফুল ব্যাকিংটা দিতে লাগবে, যেটা আর্সেনাল আর্টেটাকে দিয়ে রাখছে। আর্টেটাও কিন্তু ইন হিজ সেকেন্ড সিজন মানে শুরুটা করছিল কিন্তু ওই যে রেলেগেশন ব্যাটেলে, টানা 3টা ম্যাচ হেরে গেছিল মনে হয়, ওই যে ওরাও ছোট টিমের কাছে হারছিল, তখন একটা বিশাল আর্টেটা আউট, মানে আমি শুনতেছিলাম ফ্রম আর্সেনাল ফ্যান্স, ফিউ অফ দেম বলতেছিল যে ওরে দেওয়া হবে না, এফএ কাপ জিতছে তো কি হয়েছে, ওরে দেওয়া হবে না। সো ইউ হ্যাভ টু গিভ টাইম। আমি টাইম দিতে রাজি আছি। এখন রেলেগেশনেও যদি চলে যাই, ক্ষতিটাই বা কি ভাই? 15th হওয়া, রেলিগেটেড হওয়া আমার কাছে একই জিনিস লাগে, বিকজ হোয়াট উই নিড ইজ টু ফাইন্ড দ্যাট তলানি, মানে সমুদ্রের ভিতর ডুবে ডুবে যাচ্ছি বা ফ্রি ফলে নামতেছি, বেসটা কোথায়, যেখানে গেলে থামবো, মানে এই থামার জায়গাটা আমাদের লাগবে, খোঁজা লাগবে, বের করা লাগবে, যেখান থেকে আমরা আবার উঠা শুরু করবো। সো আমরা যদি তলানিটা না খুঁজে পাই তাহলে তো যাইতেই থাকবো নিচের দিকে। রেলিগেটেড হলেও আই ডোন্ট মাইন্ড, কারণ উই উইল অ্যাটলিস্ট ফাইন্ড দ্যাট তলানি, যে আচ্ছা এই এখান থেকে এখন উঠবো, উঠার রাস্তা কি, কি করতে হবে। সো ওই পয়েন্টটা আমাদের খোঁজা লাগবে। এখন ম্যানেজার চেঞ্জ করে কি হবে? ওই যে টেম্পোরারি রেমেডি, টেন হাগ যে কাজটা করে সেকেন্ড বানায় দিল, বা একটা কারাবাও কাপ জিতায় আমাদের খুশি করে দিল, মানে এরকম হবে, নেক্সট সিজন আবার 8th হয়ে যাবে, তখন আমরা আবার গালি দিব। ওলেগানার, সোলশায়ার মানে ফাইনাল পর্যন্ত নিয়ে যাবে, সেকেন্ড হবে, তারপর বলবো আমরা ওলে ভাইবে চলে, ও কোচিং পারে না। তো সব ম্যানেজারের এগেইনস্টে আমাদের কমপ্লেইন থাকবেই কোনো না কোনো কিছু, যদি তারা সাকসেস না দিতে পারে। আমি অ্যাকচুয়ালি দোষ দিব স্যার অ্যালেক্সকে, মানে আমাদেরকে এত অভ্যস্ত করে ফেলছে টু গেট সাকসেস, উই ফিল উই আর এনটাইটেলড। এরকমও যে হইতে পারে লাইফে, লাইফ ইজ নট অ্যাজ ইজি, লাইফে এরকমও যে হইতে পারে, এটা আমাদের ফেস করা বোধহয় দরকারই ছিল অ্যাজ আ ফ্যান বেস। তাহলে আমরা বুঝতে পারবো তলানিটা কই, নিচ থেকে কিভাবে উপরে যাব, সেই ফিলিংটা আমরা আমাদের পাওয়া দরকার। কারণ ইমাজিন ওই টাইমের ইউনাইটেডের ফ্যান্স যারা স্যার অ্যালেক্স আসার পরে প্রথম দিকে ছিল, হি ওয়াজ অ্যাবাউট টু বি স্যাকড অ্যাজ ওয়েল, সেও কিন্তু তার মানে সেকেন্ড থার্ড সিজনে আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার ছিল। ইট টুক হিম 6-7 সিজনস টু উইন হিজ ফার্স্ট প্রিমিয়ার লিগ টাইটেল। সো এই ব্যাপারটা আমরা আসলে ফিল করতে পারি না কোনো সময়। আমরা যখন আসছি আমরা তো এসেই দেখতেছি আমরা জিততেছি সবকিছু, সো এনটাইটেল হয়ে গেলাম। নো, কোনো না কোনো পার্সনের সাথে আমাদের স্টিক করতে হবে। অ্যান্ড ফানিলি রুবিন আমোরিম ইজ সো ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স, বাদ বাকিরা সব খানিকটা সিমিলার টেমপ্লেটে খেলে গেছে, টেন হাগ, ওলে, মানে ওদের একটা সিমিলারিটি একটা লেভেলে আছে, সে কারণে ওই প্লেয়ারদেরকে নিয়ে তাদের খুব একটা বেশি মাথা ব্যথা করতে হয়। বাট
অ্যামোরিম ইজ সো ডিফারেন্ট। আমার এক্সপেকটেশন ছিল বোর্ড তাকে ওভাবেই ব্যাক করার প্রিপারেশন নিয়ে ওকে নিয়ে আসছে, নিয়েই যখন আসছো হাফ ব্যাক করছো, এখন ইউ হ্যাভ টু ব্যাক হিম অ্যাজ ওয়েল। ও যাইতে চাইলেও ওরা বলতে হবে যে না, আমরা তোমাকে রাখছি, তোমার থাকতে হবে, সাকসিড করে দেখাতে হবে যে তুমি এই প্রসেসে পারো, ইউ হ্যাভ শোন ইট বিফোর, তোমাকে আমরা দিতে থাকবো, দেখি সময় লাগুক, ডোন্ট লিসেন টু আশপাশে কি হচ্ছে না হচ্ছে, ওয়ার্ক উইথ ইউর প্লেয়ার্স অ্যান্ড ডু ইট। প্লেয়ার্সদেরও মাথায় এটা ঢুকবে যে ভাই ও হি ইজ নট গোয়িং এনিওয়্যার। সো আমরা একটু লুথামি দিয়ে আমরা যদি মানে ভাবি যে না ওর সাথে আমাদের খেলতে ভালো লাগতেছে না, প্লেয়াররাই একটা পয়েন্টে দেল হ্যাভ টু লিভ। ইউ হ্যাভ টু ব্যাক সামওয়ান, অ্যামোরিমটা, এক্স ওয়াই জেড হুএভার। অনেকে বলতেছে এরপর ইরায়োলা আসতে পারে, গ্লাসনার আসতে পারে, আমরা কি সাউথ গেটকে নিবো নাকি, টুখেল যখন ছিল ইস তখন তো মিস করে ফেললাম, পোস্তেকোগ্লুকে আমরা আনতে পারি কিনা। ডাজন্ট ম্যাটার, নাম ম্যাটার করে না, সত্যি কথা, নাম ম্যাটার করে না আমাদের জন্য এখন। উই জাস্ট নিড টু ফাইন্ড আমরা আর কত নিচে যাইতে পারি, ওই পয়েন্টটা যে কাউরে দিয়ে আমরা পৌঁছায় যাব, তারপর আস্তে আস্তে ওখান থেকে উঠার একটা মানে একটা সিচুয়েশন আমরা তৈরি করবো। সো আই এম ওয়েটিং ফর দ্যাট। আমার ওপিনিয়ন এটাই, আমি ফরমেশন নিয়েও কিছু বললাম না, আই জাস্ট টকড অ্যাবাউট আমার কাছে মনে হয় যে আসলে দিস ম্যানেজার স্যাকিং কালচার সব জায়গায় হয়, আমাদের কালচারের সাথে এতে এনগ্রেন্ড না। সো আমি এই জন্য একটু অবাক হই যখন আমাদের ফ্যান বেসই বলে যে স্যাক করে দিই বা মানে হচ্ছে না। হোয়াট ডু উই ওয়ান্ট অ্যাকচুয়ালি, তাই না? আমরা ভালো ফুটবল দেখতে চাই, আমাদের ক্লাবকে সাপোর্ট করতে চাই, আমাদের ক্লাবের সাকসেস এনজয় করতে চাই, বাট সবসময় একটা ক্লাব সাকসেসফুল হইতে পারে না। দেয়ার আর টাইমস যেখানে একটা ডাউনফল আসবে। সো আউটরেজ হইতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি আমার ক্লাব সাপোর্ট করা ছেড়ে দিব। আমি তো সেটা করতেছি না, ইউ আর নট ডুইং দ্যাট। আই এম শিওর ইউনাইটেডের কোনো ফ্যানই এটা করবে না। ফ্রাস্ট্রেশন দেখাবে, বাট কোনো ফ্যান এটা করবে না যে ভাই আমি ক্লাব সাপোর্ট করা ছেড়ে দিলাম, আমি যাই আর্সেনাল সাপোর্ট করা শুরু করলাম, তারা এখন ভালো খেলতেছে। এটা তো আর হবে না। সো উই হ্যাভ টু ফেস এভরিথিং। খুব ভালো দিন ফেস করছি, এখন লেটস ফেস দ্য হার্শ রিয়ালিটি অফ বিইং এট দ্য বটম এজ ওয়েল। এটাও আমাদের ফিল করা দরকার মনে হয় এজ আ ফ্যান বেস। আচ্ছা ভাই, আপনি হচ্ছে একটা কথা বললেন যে আমাদের ফ্যান বেজি হচ্ছে বারবার বলে যে ম্যানেজার স্যাক করে দাও, হি ডাজন্ট ওয়ার্ক, আরেকজন কেন, একে আনো ওকে আনো। এইখানে হচ্ছে কয়েক এপিসোড আগে আপনাকে হচ্ছে একটা বলেছিলাম যে আমার দেখা অনুযায়ী, আমি তো হচ্ছে স্যার অ্যালেক্স রিটায়ারমেন্টের পরপরই হওয়া একজন ফ্যান, সো আই এম কোয়াইট ইয়ং। বাট এর মধ্যে যা দেখেছি যে অ্যাপার্ট ফ্রম এলভিজি, অন্য কোনো হচ্ছে ম্যানেজারকে আমি পার্সোনালি দেখিনি যে হচ্ছে লোকাল ফ্যান্স যারা কারো এগেনস্ট ওইভাবে যেতে। সো হুম। ময়েসের এগেনস্ট আমি ওরকম কোনো দেখি নাই। তারপর হচ্ছে টেন হ্যাক, ওলে, তারপর ইভেন রাইট নাও আমরিং, লোকাল ফ্যান্সদের কাছে আই এম হিয়ারিং লাইক নাথিং। সো স্যাক নিয়ে কোনো কথাই হচ্ছে না। বাট এই যে হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া, টুইটার, ইন্টারন্যাশনাল ফ্যান বেস, সো নট জাস্ট বাংলাদেশ, আমি সব জায়গার কথাই বলছি। হুম। সো হুম। এখানে যে এই নয়েজটা যে আসে যে হচ্ছে স্যাকিং স্যাকিং, একে দিয়ে হবে না আরেকজনকে, নট জাস্ট ফর আমরিং বাট ফর টেন হ্যাক, ফর ওলে, ফর ময়েস। সো এইখানে যে হচ্ছে ডু ইউ বিলিভ যে আওয়ার বোর্ড pays too much attention to the noise from the global fan base and doesn't actually listen to the local fan base? আমি জানি এটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, উই আর অল ইউনাইটেড ফ্যান্স নো ম্যাটার হোয়ার উই আর ফ্রম, বাট এখানে হচ্ছে আপনাদেরকে মনে হয় যে হচ্ছে লোকাল ফ্যানদেরকে ইম্পর্টেন্সটা এখানে কম দেওয়া হয় এন্ড দে ডোন্ট অ্যাকচুয়ালি কেয়ার অ্যাবাউট দ্য ইমেজ ইন ফ্রন্ট অফ দি লোকাল ফ্যান্স, বাট গ্লোবাল ইমেজটাকে তারা বেশি প্রাধান্য দেয়? ব্যাপারটা এরকম কিনা আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হয় যে অনেস্টলি স্পিকিং, ইউনাইটেড যেখানেই থাকুক না কেন, ওরা যদি এখন চ্যাম্পিয়নশিপেও চলে যায়, ওই ই লোকাল নিউজ পেপার হোক, সারা ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়ার লোকজনই হোক, ইউনাইটেডের দিকে কিন্তু আলটিমেটলি একটা অ্যাটেনশন থাকে। ইটস বিকজ সো মেনি পিপল আর অ্যাসোসিয়েটেড উইথ ম্যান ইউনাইটেড অ্যাজ ফ্যান্স। এবং অ্যাকচুয়ালি ট্রুথ বি টোল্ড, লোকাল ফ্যানরা বাদ দিলেও ইন্টারন্যাশনাল ফ্যান বেজের হিসাবে কিন্তু ইউনাইটেড ইজ হিউজ, মানে হিউজ। সো এতটাই হিউজ, ওটা একটা ইনফ্লুয়েন্স যদি থাকেও আমি অবাক হবো না আর কি, যে দে মাইট বি থিঙ্কিং যে ড্যাম ইট, মানে আসলেই তো এরকম মানে হচ্ছে, বা হোয়াট ইজ দিস, হোয়াট ইজ হ্যাপেনিং, আমাদের নিশ্চয়ই কোনো একটা অ্যাকশন নিতে হবে, কিছু একটা করতে হবে। সো হইতে পারে, হইতে পারে, বাট আমার কাছে মনে হয় যে আসলে ম্যানেজমেন্টের তো, যেটা আমি বুঝি, যে দে হ্যাভ টু লুক এট ইট ফ্রম আ বিজনেস পার্সপেক্টিভ। বিজনেসটা কেমন চলতেছে এখন, বিজনেস যদি, তারা বিজনেসম্যান, গ্লেজার্স আর বিজনেসম্যান, আমরা এটা নিয়ে ওদেরকে নিয়ে হাসাহাসি করি, বাট জিনিসটা হচ্ছে যে তারা যদি আসলেই বিজনেসম্যান হয়ে থাকে, দে শুড নো মোর দেন এনিথিং যে মাঠের ফুটবলটাই আসলে এই ক্লাবটাকে বাঁচায় রাখবে দিন শেষে আর কি। মানে দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট, বাট আমরা এই যে যত টাকা লুজ করতেছি তত আমাদেরই লস। ইন আ ওয়ে ওটার কারণে এমন হতে পারে যে তারা একটু রেজাল্ট বেশি চাইবে আর কি, মানে তাদের টার্গেটটাই থাকবে হোয়াট এভার হ্যাপেন্স, বেটার রেজাল্ট যত হবে, চ্যাম্পিয়ন্স লিগ পজিশনে গেলে টাকা, ইউসিএল এ পার্টিসিপেট করলে টাকা,
বিভিন্ন কম্পিটিশনে যত ডিপে যাব টাকা, প্রিমিয়ার লিগের যত উপরের পজিশনে শেষ করবো তত টাকা। সো ওইভাবে চিন্তা করলেও কিন্তু দে অলসো নিড ইমিডিয়েট সাকসেস, মানে দে নিড দ্যাট ব্যবসাটা ভালো রাখার জন্য। বেঁচেই আছে বোধহয় আমাদের মতো ফ্যান্সদের কারণে, বিকজ ফ্যান্স অল ওভার দ্য ওয়ার্ল্ড এখনো এত সাপোর্ট দিয়ে যাচ্ছে যে ইউনাইটেডের এই অবস্থাতেও মানে খুব একটা মনে হয় এখনো ইম্প্যাক্টটা পড়ে নাই ওদের উপর। পড়বে, সামনে পড়বে, এমনি চলতে থাকলে তো পড়বে অ্যাট সাম পয়েন্ট। মানে তারাও আর হয়তো ক্লাবটা রাখতে চাইবে না যখন দেখবে যে এটা প্রফিট নাই এখান থেকে। বাট জিনিসটা হচ্ছে যে যাদের কথাই তারা শুনুক না কেন, ব্যবসা যদি বাঁচাইতে চায়, ক্লাবটারে যদি এমন জায়গায় রাখতে চায় যেখান থেকে তারাও প্রফিটেড হবে, দে নিড টু ইমপ্রুভ অর হেল্প ইমপ্রুভ দ্য ফুটবল ওভার হিয়ার। সো এটা একটা বিষয়। বাট আরেকটা স্ট্র্যাটেজিও থাকতে পারে যেটা আমি মানে এটাও একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, যে দে অ্যাকচুয়ালি ওয়ান্ট অল দি অ্যাটেনশন টু বি উইথ ইউনাইটেড, মানে ফুটবলের মাঠের ভিতরে না হলেও চলবে। মানে ইমাজিন তারা হচ্ছে যে এখন যত মিম সিম ছড়ায় যাচ্ছে, অ্যামোরিমকে নিয়ে উল্টাপাল্টা কথা আসতেছে, বা ওই কবি মেনুর সাথে ওর একটা ঝগড়া নিয়ে কথা হচ্ছে, যে কোনো ভাবে যে কোনো কন্ট্রোভার্সি আসলেই তারা কিন্তু খুশি, বিকজ ইউনাইটেড ইজ ইন দ্য ডিসকাশন, মানে তারাই হচ্ছে টক অফ দ্য টাউন। খেলার ভিতরে কিন্তু কিচ্ছু হইতেছে না। মানে সাপোজ চেলসি খুব ফাটাফাটি একটা ম্যাচ খেলে ওয়েস্ট হ্যামের সাথে 5-1 জিতলো, আর্সেনাল হচ্ছে লিডসকে 5-0 হারায় দিল, লিভারপুল আর নিউ ক্যাসেলের ম্যাচটা কত জোস একটা ম্যাচ হইলো এই উইকেন্ডে। বাট দিন শেষে কিন্তু যে ইউনাইটেডের ফুলহামের সাথে ম্যাচ নিয়ে মানুষ চুলচেরা বিশ্লেষণ করে জাস্ট ফাটাই ফেলতেছে আর কি, যে ইউনাইটেড কি খেলে, এমরিমের এটা কি স্টাইল। দিন শেষে ওরাই আবার টক অফ দ্য টাউন হয়ে যায় আর কি, যে ব্রুনো শটটা মিস করলো, বল আকাশে উঠে কই কই চলে গেছে। তো এগুলাই আলটিমেটলি দেখা যাচ্ছে যে ইভেন মোর ইম্পর্টেন্ট টু দ্য মিডিয়া, টু দ্য মেইন স্ট্রিম পিপল, রাদার দেন মানে অন্য ক্লাবের অ্যাকচুয়াল ফুটবল। সো গ্লেজার্স এমন হতে পারে এই কারণেও খুশি যে ইউনাইটেড নিয়ে খবর হইলেই আমরা খুশি আর কি, ব্যাপারটা এরকম। তো এখন বাজে বাজে সিচুয়েশন দিয়ে নতুন নতুন বাজে রেকর্ড করে তারা মানে আছে মিডিয়াতে, মেবি দে মাইট নট ফিল দ্যাট ব্যাড। হয়তো এটাতেও তাদের কোনো ব্যবসায়িক লাভের বিষয় থাকতে পারে। আমি আই এম নট ভেরি কনসার্ন পার্সন রিগার্ডিং দ্যাট, সো এই জন্য আমি বলতে পারতেছি না ইন ডিটেল। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে আলটিমেটলি ইজ দ্যাট মানে ফুটবলের ইমপ্রুভমেন্টটা আসলে কোন দিক থেকে আসবে সেটা বোঝাটা খুব ডিফিকাল্ট। আমাদের লেভেলটা এই মুহূর্তে কোথায় সেটা বোঝাটা ডিফিকাল্ট। মানে যারা কাজ করতেছে, যারা ওনার্স, তারা তাদের অ্যাম্বিশনটা কি এই ক্লাবটাকে নিয়ে সেটা বোঝাটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আমরা যদি আসলেই নিজেদেরকে একটা মিড টেবিল ক্লাব হিসেবে কনসিডার করি যে হ্যাঁ আমরা উইল সাস্টেন ইন দ্য প্রিমিয়ার লিগ, আমরা জাস্ট থাকলাম, যদি ইউরোপিয়ান পজিশনে যাইতে পারি গেলাম, এতটুকু যদি অ্যাম্বিশন হয়, দ্যাটস আ ডিফারেন্ট থিং। এখন ইউনাইটেড ফ্যানরা তো বলবে যে এইটা ইউনাইটেড হতে পারে না, মানে দিস কান্ট বি ইউনাইটেড। বাট দিন শেষে ইটস নট রান বাই ইউ অর মি। আমরা তো এখানে চাইলেও কিছু করতে পারবো না। অল উই ক্যান ডু ইজ ওয়াচ অ্যান্ড টক অ্যাবাউট ইট। সো দিন শেষে আমাদের দেখতে হবে ওই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে যে অ্যাট দিস মোমেন্ট ইট ইজ দ্য রিয়ালিটি। আমরা যে জায়গায় আছি, উই আর অ্যাকচুয়ালি ইন আ সিচুয়েশন যেখানে আমাদের ওভারঅল অবস্থাটা ভালো না। সাস্টেনেবলি জিনিসটা আগাইতে হলে কোনো না কোনো একটা জায়গায় যে আমাদের ঠেকতে হবে আর কি। সো কোথায় যে আমরা ঠেকবো এটাই আমরা দেখতেছি। ইন টার্মস অফ ট্যালেন্ট অমিত, এখানে আমি একটা বলতে পারি, কারণ অনেকে হয়তো বলবে যে ভাই আমাদের টিমের যে স্কোয়াডের যে ভ্যালু বা প্লেয়ারদের যে ট্যালেন্ট, যে অ্যাবিলিটি, সবাই ইউনাইটেডে আসার আগে ভালো থাকে, ইউনাইটেডে আসার পর খারাপ খেলে, বের হয়ে যাওয়ার পর ভালো খেলে। দেয়ার অল গুড প্লেয়ার্স। এখন ব্যাপারটা হচ্ছে যে ভালো এর চেয়েও বাজে বাজে প্লেয়ার দিয়ে তো মানে টিমরা বেটার করতেছে। তো ওইখানে আমরা কই আছি, এই কারণে আসলে ওই যে ম্যানেজারের উপর ব্লেম অনেক আসে, বা হোয়াট এভার ইট ইজ। আমার কাছে মনে হয় ইফ ইউ পুট গ্লাসনার ইন ইন অ্যামোরিমস প্লেস, ইফ ইউ পুট পেপ গার্ডিওলা ইন অ্যামোরিমস প্লেস, ইফ ইউ পুট এনি ওয়ান, নেম এনি ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড যাকে এখন আমরা ইউনাইটেডের এই হট সিটটায় বসাবো, মানে যেখানে ম্যানেজমেন্ট এরকম ব্যাকআপ দিবে তাকে, এবং মানে দিস ইজ দ্য কাইন্ড অফ প্লেয়ার্স দ্যাট হি হ্যাজ অ্যাট দিস মোমেন্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে সে কি ইনস্ট্যান্টলি মানে ঘটনা ঘটায় ফেলতে পারবে? বা ইনস্ট্যান্টলি তো ইটিএচও করছিল, বা ওলে গানার সোলশায়ারও করছিল, বাট সাস্টেন তো করে নাই, স্যাক তো খেয়ে গেছে। সো ইনস্ট্যান্ট সাকসেসও এখন ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে আমরা আবার ওই যে ব্যাক করতে পারবো, যেখানে একটার পর একটা সাকসেস আমরা পরে পাবো, বিকজ উই হ্যাভ ফাউন্ড লাইক একটা প্রপার বেস আমরা তৈরি করতে পারছি। ওই বেসটা আমরা না তৈরি করা পর্যন্ত উই আর গোয়িং নোওয়্যার। সো আলটিমেটলি এখন হচ্ছে আমাদের জাস্ট ওই ফ্যান বেস কি ভাবতেছে এগুলো নিয়ে ম্যানেজমেন্ট চিন্তা করলে লাভ নাই। তাদের ব্যবসা বাঁচাইতে হলে, ইউনাইটেডের বাঁচাইতে হলে, দে হ্যাভ টু লুক এট দ্য ফুটবলিং থিংস। এখন অ্যামোরিমকে দিয়ে হবে না, এটা চিন্তা করে তারা যদি ইমিডিয়েট রেমেডি খুঁজতে চায়, যদি ইমিডিয়েট রেজাল্টস খুঁজতে চায়, তাহলে সনরাইজকে নিয়ে আসুক, সনরাইজকে নিয়ে আসুক, সাউথগেটকে নিয়ে আসুক। আই থিঙ্ক আমরা টপ 10 কি টপ 8-এও শেষ করতে পারি, হইতে পারে টপ 8-এও হয়তো শেষ করলাম। বাট এইটা কি এটাই যদি আমরা চাই তাহলে আমার আমার প্রবলেম নাই আর কি। এটা যদি ম্যানেজমেন্ট চায় আমার প্রবলেম নাই।
লেট দিস হ্যাপেন, মানে অ্যাটলিস্ট আমরা রেলিগেটেড তো হব না। বাট অল আই ওয়ান্টেড ওয়াজ একটা নতুন আইডিয়া আসছে, একটা নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে উইথ দিস ইয়াং গাই। অ্যাটলিস্ট তাকে একটা মিনিমাম নাম্বার অফ ম্যাচেস ইন আ পার্টিকুলার সিজন সুযোগ দেওয়া হোক। আর তার যে প্লেয়ার গুলাকে দরকার সেই ব্যাকিংটা তো আমরা দিতে পারি নাই। ওনার মতো একটা কিপার এখনো পর্যন্ত এক্সিস্ট করে আমাদের ক্লাবের মধ্যে, আমাদের কোনো মিডফিল্ড নাই। সো খুবই ভয়ঙ্কর ব্যাপার। আর ব্যাপারটা কি, মানে একটা প্লেয়ারকে কেনার পরেও একটা ম্যানেজার, ইউনাইটেডের ম্যানেজার বলে এত প্রেসারে থাকে। মানে ক্রিস্টাল প্যালেসের ম্যানেজার অ্যামোরিম হইলে আমি প্রিটি মাচ শিওর সে বোধহয় এখন ওই যে ইউরোপিয়ান পজিশনস এর জন্য বসে থাকতো, মানে ওই টিম নিয়ে। আই হ্যাভ আ ফিলিং লাইক দ্যাট। ইট ইজ জাস্ট ইউনাইটেড, ইটস জাস্ট টু বিগ অফ আ বিস্ট। ইউনাইটেডের ম্যানেজার হওয়া মুখের কথা না, ইউনাইটেডের ফ্যান হওয়া মুখের কথা না। ইটস ভেরি টাফ, মানে আমাদের এখন যেটা নিতে হচ্ছে, ইটস ভেরি ভেরি টাফ টু টেক। সো ইট ইজ বিগ। সো বিগ হইলে ওই ইম্প্যাক্ট বিগই হবে। অ্যামোরিমো হয়তো বুঝতে পারে না ইটস সো বিগ। ও হচ্ছে পেনাল্টির সময় পিছনে লুকায় থাকে। ও হচ্ছে ওর ওই যে ইয়ে দিয়ে কি বলে, ম্যাগনেট দিয়ে ছক কাটতেছে 63rd 4th মিনিটের মধ্যে। সো বোঝা যাচ্ছে যে ওর সেন্সেই নাই ও তখন। লাইক এমন জায়গায় চলে গেছে যেখানে ও লাইফে কোনোদিন হয়তো যায় নাই মেন্টালি। দ্যাটস হোয়াট হ্যাপেন্স ইফ ইউ আর আ ম্যান ইউনাইটেড ম্যানেজার। সো ওই লেভেলের মানে একটা স্ট্রেংথ লাগবে, মেন্টাল স্ট্রেংথ এই এই জায়গাটায় টিকতে হইলে আর কি। সম্ভব না, খুবই খুবই ডিফিকাল্ট। সো অ্যামোরিম এই ইয়াং এজে এসে স্পোর্টিং এর পর ইউনাইটেডের প্রজেক্টটা নিয়ে ফেলছে। আমরা যদি ওকে আরো এরকম গুতাইতে থাকি, বাকি সবাই তো গুতাবেই, আমরাও যদি আমরা গুতাইতে থাকি তাহলে তো হইলই আর কি। উই আর ডান, মানে কিছু আর বলার নাই। সো আমাদের ডিটারমাইন করতে হবে আসলে আমরা অ্যাজ ফ্যান বেস আমরা ভালো ফুটবল দেখতে চাই, আমরা সাকসেস চাই। বাট কিভাবে সাকসেসটা চাই, কিছু টেমপ্লেট চোখের সামনে আছে। আমাদের আমাদের ক্লাস অফ 92 আমাদের দেখা দিছে, দ্যাট ইজ দ্য টেমপ্লেট, একটা ওয়ে। আর্টেটা মডার্ন সময় এসে দেখাচ্ছে আর্টেটা অ্যান্ড আর্সেনাল, দ্যাট ইজ আ ওয়ে। এখনো কিচ্ছু জিতে নাই, বাট আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে উই আর বেটার দেন দেম? আমরা ট্রফি জিতছি, আর উই বেটার দেন দেম? ওরা একটা সাস্টেন সাকসেসের দিকে আগাচ্ছে। দিস ইজ হোয়াট উই আর মিসিং। পেশেন্স নাই আমাদের। সো অ্যামোরিম এখন রেলিগেটেড হয়ে যাক, আই উড স্টিল সে লেটস স্টিল কিপ হিম। ওরা যেহেতু আনসি, ওর ফুল টার্ম দেখবো আমরা, ও কি চাইতেছে আমরা দেখি। প্লেয়াররা বুঝুক ইউ গাইজ আর ইন আ জেল, তোমরা বাইরে হতে চলে বাইরে হয়ে যাও, নাহলে অ্যামোরিমের আন্ডারেই খেলতে হবে। সো আইদার ইউ স্টে অ্যান্ড স্টিক, আর নাইলে তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। বিকজ আমরা অনেক তলা নিতে যাইতে রাজি আছি, বাট উই হ্যাভ টু বিল্ড সামথিং ফ্রম ইট। দেখতে চাই, এটা শেষটা দেখতে চাই আর কি, যে কি হয় শেষটা দেখতে চাই। তো শেষটা দেখার আগেই যদি অ্যামোরিম চলে যায়, তাহলে আমরা নিয়ে আসলাম সনরাইজকে আইনা, আমরা 7th হয়ে নেক্সট সিজন ইউরোপে খেলবো। মেনি পিপল মাইট বি হ্যাপি উইথ ইট, আমিও হয়তো হ্যাপি হব যে আচ্ছা আমরা অ্যাটলিস্ট ইউরোপে আসি, কারণ আই ক্যান ওয়াচ মোর ইউনাইটেড ম্যাচেস। বাট জিনিসটা হচ্ছে এইটা দিয়ে কি আমরা আসলে ওই আর্সেনাল লেভেল বা লিভারপুল লেভেল বা সিটি লেভেল সাস্টেনেবিলিটি আনতে পারবো নাকি আমাদের সাকসেসের দিকে? কারণ সাকসেস তো আমরা পাচ্ছি, বাট স্টিল দেন আমরা বলি আমাদের খারাপ সময় সাকসেস পাচ্ছি। তা খারাপ সময়টা কেন? ইটস বিকজ সাস্টেনেবল না। আমরা নিজেরাও জানি নেক্সট সিজনে আমরা হয়তো ধরা খেয়ে যাবো, পারবো না। অনেক সময় লাকের উপর রাইড করতেছি আমরা, বা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে। দেয়ার হ্যাজ টু বি সামথিং কালেকটিভ। সো রুবিন পারতেছে না এখনো, অ্যামোরিমের কাছ থেকে কিচ্ছু পাই নাই আমরা সো ফার টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কি করতে চাই। আল গিভ ইউ দ্যাট, যে সত্যি কিছু দেখতে পারতেছি না, যে আসলেই ও কি করতে চাইতেছে, ও কি ট্যাকটিক্যাল চিন্তা ভাবনা করতেছে, প্লেয়ার গুলোকে সে কি ইনস্ট্রাকশন দিচ্ছে, বা হোয়াট হিজ থিঙ্কিং ইজ। একটা প্রপার ম্যাচ আমি খুঁজে বের করতে পারবো না যেখানে ওর পুরো প্রপার ট্যাকটিক ইমপ্লিমেন্ট করে একটা ম্যাচে দেখাতে পারছে, মানে একটা পাইলট হিসেবে বা একটা স্যাম্পল হিসেবে। সব ম্যানেজার কিন্তু অ্যাটলিস্ট 15-20টা ম্যাচ খেললে যে কোনো একটা বা দুইটা ম্যাচে তো ক্লিক করার কথা, এখনো একবারও ক্লিক করে নাই। সো দিস ইজ ভেরি উইয়ার্ড আর কি। সো কথাবার্তা সুন্দর বলতে পারে, ওই ইয়াং আছে, মানে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে তাকে আনা হয়েছে। ওই হিসাবে আমি তাকে একটা পাস দিতে চাই, জাস্ট লাইক আই উড হ্যাভ গিভেন আ পাস টু এনিওয়ান যে এই সময় ম্যানেজার থাকতো ইউনাইটেডের। সো আই ওয়ান্ট টু সি দ্য এন্টায়ার সিজন আউট, অ্যাটলিস্ট টু সি যে সে আসলে কি করতে পারে। কারণ এখান থেকে শুধু যদি সে উঠে, আই থিঙ্ক অনেক পাওয়ারফুলি ওঠার একটা পসিবিলিটি আছে। কারণ এই ধরনের ফিলিং একটা মানুষের ভিতর যখন আসে, আহ, এখান থেকে যদি বের হইতে পারে, তখন কিন্তু ইট উইল বি আ ডিফারেন্ট কাইন্ড অফ আ রিলিফ। মানে এটা অন্যরকম একটা আনন্দ হবে আমাদের সবার জন্য অ্যাজ আ ফ্যান বেস। ইমাজিন থেকে কোথায় আসছি, অল বিকজ উই স্টাক টুগেদার, একসঙ্গে ছিলাম, উই ওয়ার ইউনাইটেড। সো দেখা যাক, মানে আমি জানি না ইন্টারন্যাশনাল অ্যামোরিম যে কথাবার্তাগুলো বলছে, আমার তো মনে হচ্ছে রিজাইনই করে ফেলবে, মানে মনে হচ্ছে আর কি। বা ওই সময় ওই দিন রাতে যে সে কথাবার্তা বলছে, লুক লাইক ও রিজাইন করে ফেলতে পারে। আই ডোন্ট নো কি হবে, বাট যদি ও রিজাইন না করে, ইফ দে কিপ হিম, আই উড বি সাপোর্টিভ অফ দ্যাট, আমার কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত যেটা নিউজ পাওয়া গেছে ভাই, সো অনেক রিপোর্টার যেমন সাইমন স্টোন, রোমানো রিপোর্ট করেছে যে হচ্ছে দ্য বোর্ড হ্যাজ
দি ব্যাক অফ Amorim, so they want him to stay. এখনই তারা স্যাকের কোনো চিন্তা ভাবনা করছে না, এন্ড আই বিলিভ যে এই সিজন, নেক্সট সিজন কি হবে জানি না, বাট এই সিজন অ্যাটলিস্ট Amorim থাকছে, সো দ্যাটস প্রিটি মাচ শিওর। এটা নিয়ে হচ্ছে আই ডোন্ট থিঙ্ক আর কোনো কিছু হবে যে Amorim থাকবে কি থাকবে না। আর আমি হচ্ছে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে আসলে Amorim's স্টাইলটা কি। সো Amorim's প্লেইং স্টাইলটা আমি যতদূর দেখলাম, সো ফুলি একেবারে সোফার একটা সিঙ্গেল ম্যাচে সবকিছু কিন্তু একেবারে এখন পর্যন্ত আমরা দেখতে পাই। সো আমি যদি হচ্ছে গ্রিনসবি টাউনের হচ্ছে ম্যাচটা বলি, সো কিছু কিছু ম্যাচে আমরা দেখেছিলাম যেরকম ফুলামের এগেনস্টে কিছু, আর্সেনাল এগেনস্টে কিছু, যে একটা কমন কমপ্লেইন যে ওয়াইড যে দুইজন ফুল ব্যাক সরি সেন্টার ব্যাক থাকে, যে একটা ছিল হচ্ছে লেনি ইউরো, আর একটা ছিল হচ্ছে ফুলহাম ম্যাচে, হ্যাঁ হ্যাঁ লুকশ। সো তাদেরকে নিয়ে একটা কমপ্লেন ছিল যে তারা হচ্ছে বলটা প্রোগ্রেস করে না, তারা হচ্ছে ডিফেন্স লাইনে পিছনে থেকে যায়, দে ডোন্ট ক্যারি দ্য বল। কালকে হচ্ছে আবার দেখলাম যেটা হোয়াট ডিলিট ডিড, ডিলিট কিন্তু এমন ভাবে উঠে যাচ্ছিল, ইট ওয়াজ লাইক হি ওয়াজ দ্য ফুল ব্যাক, উইং ব্যাক। সো যে জিনিসটা হচ্ছে আগের ম্যাচগুলোতে করার কথা ছিল, সেটা হচ্ছে গ্রিমসবির এগেনস্টে হয়েছে। আবার কিছু কিছু জায়গায় আমরা যেটা দেখলাম, মেইনু কালকে যেটা করলো, হি ওয়াজ লাইক প্রপারলি ডিস্ট্রিবিউটিং দ্য বল, হি হ্যাড দি লিঙ্ক আপ। কিছু কিছু ক্ষেত্রে হি ওয়াজ এ বিট শেকি, বাট ব্রুনো আসার পর হি অ্যাকচুয়ালি লুক বেটার। সো we are seeing parts of some things in different matches, but একটা সিঙ্গেল ম্যাচে হচ্ছে আমরা সবগুলো এখনো করতে পারতেছি না। কেন পারতেছি না, এটা হয়তো এই অ্যান্সার Amorim's কাছেই আছে, মেবি আমরা হচ্ছে প্রপার স্কোয়াডটা এখনো পাইনি। এখানে একটা জিনিস বলে রাখতে পারি, ডালোর কি হয়েছে আমি জানি না। ডালো প্লেড ডিসেন্ট লাস্ট 2 সিজন আই গেস, মানে একেবারে ওয়ার্ল্ড ক্লাস না, একেবারেই মানে বাজে না, বাট ডিসেন্ট। এই সিজন হি ইজ লাইক, মানে হি কমপ্লিটলি লস্ট ইট। সো মাজরোই যদি আসে, মাজরোই এখন ইনজুর্ড, ইফ হি কামস ব্যাক অ্যান্ড প্লেজ এজ রাইট উইং ব্যাক, দিয়ালোকে আমি আর রাইট উইং ব্যাক হিসেবে আমি দেখতে চাচ্ছি না, বিকজ আপনি যেটা হচ্ছে আগের এপিসোডে বলেছিলেন, হি ডাজেন্ট কাট ইনসাইড, ওই রানটা, তারপর আমিও যেটা বলেছিলাম যে ক্রস দেওয়ার ব্যাপারটা ওর মধ্যে ওটা একেবারেই নাই। বাট মাজরোই আসলে আই থিঙ্ক উইল সে ম্যাসিভ ইমপ্রুভমেন্ট অন দি রাইট হ্যান্ড সাইড অফ আওয়ার পিচ। আরেকটা জিনিস হচ্ছে যেটা ফুলহ্যাম ম্যাচে অনেক কমপ্লেন হচ্ছিল, এন্ড হুইচ মার্কো সিলভা ক্লেম করছে যে সে নাকি হচ্ছে মানে মিডফিল্ডে পুরা মানে আউটম্যান করে দিছে, ই ক্রিয়েটেড ওভারলোড। বাট পরে আমি দেখলাম, আই রিওয়াচ সাম অফ দি ক্লিপস, তারপর হচ্ছে আরো ভালো করে নোটিস করে দেখলাম এটা আসলে ছিল না, ইট ওয়াজ কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল মিস্টেক। এন্ড আমাদের সাইড থেকে যখন আমরা বল প্রোগ্রেস করা ট্রাই করছিলাম, ইফ ইউ স্প্লিট দ্য পিচ ইন হাফ, আপনি যদি ভার্টিক্যালি স্প্লিট করেন, সো আমাদের প্রোগ্রেশন মোটামুটি সব ঠিক ছিল। আমাদের যে আইডিয়াটা ছিল যে পিচের ধরেন রাইট সাইডে ফুলহ্যাম দে কমিটেড, তারা সবাই চলে আসছে প্লেয়ার, 9-10 জন চলে গেছে। সো হোয়াট উই নিডেড টু ডু, উই নিড টু সুইচ দ্য প্লে ফ্রম দি রাইট সাইড টু লেফট সাইড। আমরা ওইটা করি নাই। ব্রুনো রিয়েলি হ্যাড এ টেরিবল ম্যাচ, এটা আসলে ডিনাই করার ওয়ে নাই। ওই ম্যাচে ব্রুনো মানে কি করতেছিল আই হ্যাভ নো আইডিয়া, বাট কিছু ক্ষেত্রে দেখতেছি হি শুড হ্যাভ সুইচ দ্য প্লে টু দি আদার সাইড। সে সেটা না করে যে জায়গায় বেশি প্রেসার ওই জায়গায় বলটা ছেড়ে দিয়েছে। সো আমরা যদি হচ্ছে এই জিনিসটা ভালো করে করতে পারি, সুইচিং দ্য প্লে, Amorim's এখন প্রথম যেটা আমি বুঝলাম, হি রিয়েলাইজ মানে অনেক বেশি ডিপেন্ড করে হচ্ছে অন সুইচিং দ্য প্লে রাইট সাইড থেকে লেফট সাইড। যখন রাইট সাইডে হচ্ছে ওভারলোডটা ক্রিয়েট করে দিবে অপোনেন্ট, তখন হচ্ছে ইমিডিয়েটলি লেফট সাইডে সুইচ করা, লেফট থেকে রাইট। সো এইভাবে আর কি মানে দ্য প্লেয়ার্স নিড টু বি রিয়েলি ফাস্ট, তাদের পাসগুলো খুঁজে বের করতে হবে, যেটা হচ্ছে আমরা গ্রিনসবির এগেনস্টও তো দেখলামই না, ফুলহ্যামের এগেনস্টও ছিল না। সো এই জায়গায় হচ্ছে কাজ করতে হবে, প্লেয়ার্স নিড টু বি ফাস্ট, তাদেরকে অ্যাজাইল হতে হবে, দে নিডস টু হ্যাভ দি প্রপার ভিশন। কিছু কিছু প্লেয়ারের এই ভিশনটাও নাই, যেরকম উগারতে, যেটা লাস্ট এপিসোডে আমরা বলেছিলাম উগারতের ভিশন নিয়ে, লতিফ ভাই ছিল তখন, যে হি ডাজন্ট অ্যাকচুয়ালি ডু। সো এই জিনিসগুলো নিয়ে কাজ করলে আই থিঙ্ক উইল সি সাম ইমপ্রুভমেন্টস। সো এখন এটা Amorim's উপর আসলে কি করে। নাও আই এম টু টক অ্যাবাউট অ্যাকচুয়ালি দ্য নেক্সট গেম। সো আমরা এই উইকে হচ্ছে অলরেডি 2টা গেম চলে আসছে, একটা কম্পিটিশন থেকে আউট। আপনাকে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল বলেছিলাম যে আই ডোন্ট সি আস বিং কনসিস্টেন্ট ইন দ্য লিগ, বাট কাপ টুর্নামেন্ট গুলো আমাদের জন্য ক্রুশিয়াল হবে। সো একটা থেকে তো অলরেডি আউট, আরেকটা আছে FA কাপ। সো FA কাপ এর ম্যাচ মনে হয় এই মাসে তো নাই, আর নেক্সট মাসের শেষের দিকে সম্ভবত একটা আছে। সো বাট লিগে হচ্ছে আমাদের নেক্সট ম্যাচ বার্নলির এগেইনস্টে। সো ইটস অ্যাকচুয়ালি ডে আফটার টুমরো।
সো বার্নলির এগেনস্টে বার্নলি কিন্তু অ্যাটলিস্ট মনে হয় 6-7টা প্লেয়ার ইনজুড। সো 6-7টা প্লেয়ার ইনজুড অ্যান্ড তাদের কিন্তু হচ্ছে স্ট্রংগেস্ট 11টা কিন্তু হচ্ছে থাকবে না। সো এই ম্যাচের এগেনস্টে আমরিম হ্যাজ টু অ্যাকচুয়ালি সিকিউর দ্য উইন। সো এই ম্যাচ নিয়ে আপনার মানে কি এক্সপেকটেশন এন্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ফ্রম হিয়ার? আহ, আসলে ইউনাইটেডের ব্যাপারটা খুব সিনেম্যাটিক একটা অবস্থায় আছে আর কি। মানে মেন্টাল স্টেটটা এখানে বসে বোঝা খুবই ডিফিকাল্ট, প্লেয়ারদের মাথায় কি ঘুরতেছে, ম্যানেজারের মাথায় কি ঘুরতেছে। অ্যাকচুয়ালি তারা এই যে 2-3টা দিন মানে একসঙ্গে ট্রেন করা বেটার নাকি ট্রেন না করলে বেটার, একজন একজনের চেহারা মেবি না দেখলে বেটার, জাস্ট হচ্ছে মেবি ম্যাচ ডের আগের দিন একসাথে হয়ে জাস্ট ইয়ে করে। আজকে আমি দেখতেছিলাম যে ক্যারিংটনে রুবেন আমরিম হচ্ছে সকাল 7টায় এসে বসেছিল একা একা, 11টার দিকে বাদ বাকি প্লেয়াররা আসছে। মানে there's সামথিং গোয়িং অন, ইমোশনালি চার্জড হওয়ার তো কথা। ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে খেলা হবে এখন। আমার মনে হয়, যেটা তুমি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছিলে আর কি, যে দের ইজ দ্য লোকাল ক্রাউড এন্ড দের ইজ দ্য ইন্টারন্যাশনাল নয়েজ, রাইট? সো যারা ওল্ড ট্রাফোর্ডে যাবে, যারা সিজন টিকেট হোল্ডার্স, যারা অ্যামোরিমের কান্নাটা দেখে ফেলতেছিল বা গ্রিমসবি টাউনের ওই সিচুয়েশনটার পর ওর সিচুয়েশনটা যেটা দেখছে, আই ডোন্ট থিঙ্ক দে উইল বি নন রেসপন্সিভ টু হিম, আই ডোন্ট থিঙ্ক দে উইল বু হিম। তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, প্লেয়ারদেরকে রাইল আপ করার চেষ্টা করবে। এনভায়রনমেন্টটা যদি হয় ওরকম, আমার মনে হয় যে ম্যান ইউনাইটেড উইল টার্ন আপ অ্যাট ওল্ড ট্রাফোর্ড বার্নলির এগেনস্টে। তারা হইতে পারে বেস্ট পসিবল লাইন আপ তারা হয়তো নামাতে পারবে না। অ্যাওয়ে ম্যাচ নিয়ে এমনিও বোধ হয় তাদের হোপ একটু কম। অল দিস প্রমোটেড ক্লাবস তারা চাইবেই হোম ম্যাচ জিততে। বার্নলি কিন্তু জিতে গেছে তাদের হোম ম্যাচ, খুব ভালো খেলে জিতছে অ্যাকচুয়ালি, সান্ডারল্যান্ডের এগেনস্টে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল। সো ওখানেও দে ওয়ার কোয়াইট গুড, ক্লিন শিটও রাখছে। সো দে আর নট গোয়িং টু বি অ্যান ইজি টিম টু বিট, মানে কোনো টিমই আসলে ইজি না। বাট দে আর কামিং ইন অ্যাওয়ে। ইউনাইটেডকে যেহেতু গ্রিমসবি টাউন হারাই দিছে, দে মাইট অলসো থিঙ্ক যে হ্যাঁ আমরা তো হারাতে পারবোই, গ্রিমসবি পারছে আমরাও পারবো। বাট ইফ ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে যদি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা যায়, মানে অল ইট নিডস ইজ অল দ্য প্লেয়ার্স এন্ড দ্য ম্যানেজার টু বি ইন্সপায়ার্ড। এখন যে সিচুয়েশনে আছে, প্রত্যেক জায়গা থেকে খালি গালি খাচ্ছে। দে নিড টু ফিল ইন্সপায়ার্ড অ্যান্ড গেট ব্যাক। কারণ আহ, একটা প্রিভিলেজ, একটা প্রফেশনাল ফুটবল প্লেয়ার হতে পারে একটা প্রিভিলেজ। ম্যান ইউনাইটেডের জার্সি পরে খেলতেছে, মানে ইটস লাইক, মানে কোটি কোটি মানুষের মধ্যে যে কোনো একজন বা লাখ লাখ মানুষের মধ্যে একজনই চান্স পায় করার। সো ওই অনারটা তারা তো করবে, ফুটবলকে খেলতে ভালোবাসে তারা, তারা তো ওই ওই অনারটা তাদের করা উচিত নিজের এই জায়গায়। কারণ এখান থেকে আর নিচে নামা তো সম্ভব না, মানে সোফার বুঝতেছি, মেবি সম্ভব জানি না, এই ইউনাইটেডের পক্ষে সব সম্ভব। বাট আমার কাছে মনে হয় যে ইফ দ্য ওল্ড ট্রাফোর্ড ক্রাউড ইজ অ্যাক্টিভ, তাইলে ইউনাইটেডের কাছ থেকে একটা রেসপন্স আমরা এক্সপেক্ট করতে পারি। অ্যামোরিম হি ইজ স্টিল সো ইয়াং, মানে আমাদের নিজেদের বয়সী আর কি মোটামুটি। আমিও তো নিয়ারলি 40, হি ইজ 40। সো আই ফিল যে লাইফের এরকম একটা সিচুয়েশনে আসলে, মানে ইউ সামটাইমস ফিল সো ডিসঅ্যাপয়েন্টেড যে তাহলে সারা জীবন কি করলাম বা কি করতেছি। বাট কম্পেয়ার ইট টু দি আদার ম্যানেজার্স ওই ওই এজের, ব্রাইটনের ম্যানেজার বাদ দিলে তো আই থিঙ্ক অ্যামোরিম ইজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ইন দ্য প্রিমিয়ার লিগ এই সিজনে বা ইভেন গত সিজনে। সো ওর কিন্তু অনেক কিছু পাওয়ার আছে সামনে, এখনই তো হোপলেস হওয়া যাবে না, দিস ইজ জাস্ট অ্যান এক্সাম। সো আমার মনে হয় যে ওকে যদি বোর্ড ডিসাইড করে রাখতে, যেটা তুমি বললা যে দের আর ইন্ডিকেশন যে তারা তাকে রাখতে চায় ফর দ্য সিজন, এটা হলে খুব ভালো হবে। দিস উইল অলসো বি আ টেস্ট অফ হিজ ক্যারেক্টার, যে সে আসলে কিভাবে উঠে দাঁড়াতে পারে। ওই দিন খুব মন খারাপ করছে, ক্যামেরার দিকে তাকাতে পারে নাই, কথা বলতে পারে নাই, সে নিজের উপর ব্লেম নিচ্ছে, প্লেয়ারদের উপর অনেক ব্লেম দিয়ে দিছে, যে প্লেয়ারদের উপর সে খুবই বিরক্ত, খুবই ফ্রাস্ট্রেটেড যে তারা আসলে কি চায় তারা মাঠেই দেখা দিচ্ছে, এরকম তো কথাবার্তা সে বললোই। সো এখন এই টার্ন অ্যারাউন্ডটা উইদিন 2 days, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস টু ডু। বাট আমি এক্সপেক্ট করবো না যে গ্রিমসবি টাউন লেভেলের কোনো পারফরমেন্স হবে। আই থিঙ্ক ইউনাইটেডের অ্যাটমসফিয়ারটা যদি ভালো হয়, ইটস আ গুড টাইম টু হ্যাভ আ হোম গেম এই এই সিচুয়েশনটা। আর একটা উইন যদি পাওয়া যায় এবং মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাওয়া যায়, এটা কিন্তু আমাদের জন্য একটা গুড টাইমিং, কারণ এটার পর একটা ইন্টারন্যাশনাল ব্রেক। সো অ্যাটলিস্ট ওই টাইমটার মধ্যে আমরা একটা ভালো মেমোরি নিয়ে যাইতে পারবো আর কি, যে হ্যাঁ মানে অ্যাটলিস্ট অন উইনিং নোট আমরা এই থার্ড ম্যাচটাই গেলাম। ইট ওয়াজ আ ডিফিট ইন দ্য প্রিমিয়ার লিগ, দেন ইট ওয়াজ আ ড্র, দেন ইট ওয়াজ আ উইন। তার মানে কি আমরা একটু আস্তে আস্তে উপরের দিকে আসতেছি, মানে দ্য সাইন্স শুড বি দেয়ার। এখন জিতা হারাও খুব আপেক্ষিক ব্যাপার। ফুলহামের সাথে আমরা আসলে জিততেই পারতাম, প্রথম 15 মিনিটে যে 3টা চান্স ছিল, ওই 3টে চান্স নিলেই হয়ে যেত, ব্রুনো পেনাল্টিটা নিলে হয়ে যেত। মানে ওই ম্যাচটা যদি আমরা ফার্স্ট হাফে 2-0 লাগায় থাকতাম, আই ডোন্ট থিঙ্ক মানে ওই ম্যাচটা আমরা 3 পয়েন্ট ছাড়া বের হয়ে আসতাম আর কি। প্লেয়ারদের কনফিডেন্স বেড়ে যেত, ফুলহামও ডিফ্লেটেড হয়ে যেত। সো ওই যে হয় নাই, ওই না হওয়াটা কোনো না কোনো সময় তো হবে।
সববার তো আর বাইরে লেগে বল বাইরে যাবে না, বা কিপার ইনক্রেডিবল সেভ দিবে না। আমরা যদি ওই ফেজেস অফ প্লে গুলাকেও কাজে লাগাতে পারি, ইফ ইউ ক্যান গেট গোলস ইন, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, উই ক্যান গেট এ রেজাল্ট। আর পজিটিভ রেজাল্ট যদি পাই, আমার মনে হয় একটু স্পেসও পাবে অ্যামোরিম, দ্য প্লেয়ার্স, এভরিওয়ান। মানে ইন্টারন্যাশনাল ব্রেকটা মনে হয় সবার জন্য দরকার। হারলে আই থিঙ্ক একটা ড্রাস্টিক ডিসিশন যদি নিয়েও নেয় ম্যানেজমেন্ট, আই ওয়ন্ট বি সারপ্রাইজড। কারণ অ্যাট হোম টু আ প্রমোটেড সাইড ইন দ্য প্রিমিয়ার লিগ, স্পেশালি আফটার দিস রাবিশ পারফরমেন্স এগেনস্ট গ্রিমসবি টাউন, যদি সেখানেও একই ধরনের মেন্টালিটি থাকে বা মাইন্ডসেটটা থাকে, ড্রাস্টিক কোনো ডিসিশন আসতে পারে আর কি। বাট বাই দেন আর একটা ব্যাপার হবে ইন্টারেস্টিং, যে ওটার পরপরই তো ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাচ্ছে। সো বাই দ্য টাইম আমরা নেক্সট এপিসোডে আসবো, এপিসোড 6-এ, ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে। আই থিঙ্ক তখন আমরা অ্যাকচুয়ালি কথা বলতে পারবো যে আমরা কি নতুন কোনো সাইনিং পাইলাম কি পাইলাম না। বিকজ কিছু জায়গায় মানে বিয়ন্ড ম্যানেজার আমাদের কিন্তু চিন্তা করা লাগবে যে আসলেই প্লেয়ারদের কোয়ালিটি আসলেই বাজে, আসলেই খারাপ। যে জায়গাগুলো আমাদের আসলে ইমপ্রুভ করতেই হবে, দ্য গোলকিপার পজিশন, মিডফিল্ডে অবভিয়াসলি একটা রিইনফোর্সমেন্ট কিছু দরকার। কারণ উগারটেকে আসলে অনেস্টলি আমি ট্রাস্ট করতেই পারতেছি না। মানে ওকে চিন্তা করা যাবে না, ক্যাসেমেরো ডাজন্ট হ্যাভ দ্য লেগ। সো দিন শেষে কোবি মেনু এন্ড ব্রুনো, মানে তারাও তো সারা সিজন জাস্ট টানা খেলবে না। বিষয় আছে এখানে। আসলে একটা মিডফিল্ডার উই নিড, একদম লাগবেই লাগবে। উই নিড আ গোলকিপার এজ ওয়েল। এই দুইটা পজিশন ট্রান্সফার উইন্ডোর আগে যদি করতে পারি, আর বার্নলির ম্যাচটা জিততে পারি, আই আই হোপ যে নেক্সট যখন আমরা আবার বসবো, উই উইল হ্যাভ আ বেটার টাইম ডিসকাসিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন ইন দ্য উইক। আর আর ট্রান্সফার, সরি, ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা একটু বেটার একটা মাইন্ডসেট নিয়ে হয়তো যাইতে পারবো আর কি। আর ভাই একটা জিনিস কিন্তু আমরা বারবার বলছি যে হচ্ছে আমরিন ইজ ইয়াং এন্ড হি অ্যাকচুয়ালি ইজ ইয়াং, সো সেকেন্ড ইয়াংগেস্ট ম্যানেজার আই গেস প্রিমিয়ার লিগের অর সামথিং লাইক দ্যাট। মনে হচ্ছে এখানে হ্যাঁ, ওই যে হচ্ছে ব্রাইটনের ম্যানেজারটা সবচেয়ে ইয়াং, ও আই থিঙ্ক 32 বা হ্যাঁ, 33 এরকম, মানে একদমই বাচ্চা আর কি। আমরিন আই গেস 38 39 ডে 40 মনে হয় ও এখনো হয়নি। 40, হ্যাঁ দেখলাম 40 বা এরকম টাইপের, 39-40 টাইপের। সো আমরিন হচ্ছে হি ইজ ইয়াং, হি ইজ ইমোশনাল, তার ইন্টারভিউটা শুনেই বোঝা গেল। সো এইখানে হচ্ছে আওয়ার লিডার্স ম্যাগুয়ার, ব্রুনো, আমাদের সিনিয়র প্লেয়ার্স যারা আছে, দে নিড টু স্টেপ আপ, দে নিড টু সাপোর্ট আমরিন ইফ দে অ্যাকচুয়ালি ওয়ান্ট সামথিং গুড আউট অফ হিম। তাকে যদি হচ্ছে চায় তারা যে না সে থাকুক। হোসে মরিনো একটা জিনিস বলেছিল, তার একটা ক্যাপ্টেন ছিল পোর্তোতে, তার ইউসিএল হ্যাঁ হ্যাঁ রিওনিয়ন হ্যাঁ। ক্যাম্পেইনে, নামটা মনে নেই আমার। হুম। সো ফার্স্ট হাফে হচ্ছে অনেক বাজে পারফরমেন্স, তারা মনে হয় 2টা গোল খেয়েছিল। সেকেন্ড হাফে শুরু হওয়ার আগে মরিনো ওয়াজ ফিউমিং, ড্রেসিং রুমে ঢুকার আগে তার ক্যাপ্টেন তাকে বললো তুমি থামো, সে ঢুকলো, সবাই ধুইলো, তারপর বললো কোচ আস। সো অ্যাকচুয়ালি আমরিন নিডস দিস কাইন্ড অফ লিডার্স। বাট আনফরচুনেটলি এটা হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল, বাট ব্রুনোর ক্ষেত্রে এটা পার্সোনালি আই ডোন্ট সি দিস ফ্রম ব্রুনোর সাইড। ম্যাগুয়ের সাইড থেকেও আমি দেখি না। দে আর এক্সেপশনাল লিডার্স অন দ্য পিচ, দে ক্যান বি সামটাইমস, কালকে এমবিওকে যেভাবে হচ্ছে প্রোটেক্ট করলো, দে আর গুড হিউম্যান বিইংস, দে আর কম্পেশনেট উইথ দেয়ার টিমমেটস, বাট বিইং দ্যাট রুথলেস। একটা জিনিস আমি নোটিস করলাম, এটা মেবি আর্সেনাল অথবা ফুলহ্যামের এগেনস্টও দেখছিলাম, কালকে গ্রিনসবির এগেনস্টও দেখছিলাম। গ্রিনসবির একটা প্লেয়ার হচ্ছে, আই ডোন্ট নো ইফ ওয়াজ অ্যাকচুয়ালি ইনজুর্ড অর নট, সো বলটা উইন করতে যায় সে পড়ে গিয়েছে, ইনজুর্ড হয়ে গেছে, পরে সাব অফ হয়ে গেছিল। অনলি কুনহা ওয়াজ অ্যাকচুয়ালি হুম হুম টকিং হুম উইথ দ্য হুম। রেফারি এন্ড অ্যাকচুয়ালি লাইক আর্জিং দেম যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর কেউ ছিল না। সো এই যে হচ্ছে মানে আর্জেন্সিটা এন্ড লাইক এই রুথলেসনেসটা দেখানো যে না আমরা তোমাদেরকে কোনো স্পেস দিব না টাইম ওয়েস্ট করার, তোমাদেরকে হচ্ছে মানে আমরা এখানে মানে উড়ে আসেনি, আমরা তোমাদেরকে হারাইতেই আসছি, এই মেন্টালিটিটা আসলে মানে আমি রাইট নাও কারোর মধ্যেই দেখি না। সো ইমাজিন রয়কিন ওয়াজ দেয়ার, রয়কিন তো এখানে পুরা খেয়ে দিত যে হচ্ছে কি কারণ আছে, মাঠ থেকে বাইর হও, মাঠ থেকে বাইর হয়ে তারপর তুমি কি করবে করো। সো এই জিনিসগুলো আসলে মানে আমরিমের লাগবে। আমরিমের ওই সাপোর্টটা যদি সে না পায়, এই লিডারশিপ অ্যাবিলিটি যদি প্লেয়ারের মধ্যে না থাকে, হি নিডস এ লিডার মোর দেন এভার। ইউনাইটেড নিডস এ লিডার মোর দেন এভার। সবাইকে একসাথে রাখতে, ড্রেসিং রুমটা কন্ট্রোল রাখতে, এই ম্যানেজার কিন্তু হচ্ছে একা কখনো হচ্ছে একটা ড্রেসিং রুম কন্ট্রোল রাখতে পারে না। হি নিডস সামওয়ান অ্যামং ফ্রম দি প্লেয়ার বেস দ্যাট উইল হেল্প হিম টু কন্ট্রোল দ্য ড্রেসিং রুম। সো এই জিনিসটা আনফরচুনেটলি মানে ব্রুনো হচ্ছে ইজ এ গুড গাই, বাট এই জিনিসটার জন্য আই অ্যাকচুয়ালি মানে মানে অনেকে মাইট ডিসএগ্রি, বাট পার্সোনালি আই নেভার স ইট দ্যাট। সো
আপনার এটা নিয়ে কিছু বলার আছে পারভেজ ভাই? অ্যাকচুয়ালি আমরা তো আসলে ওই তো রয় কিনদেরকে ক্যাপ্টেন হয়ে দেখে আসছি, ওয়েন রুনির হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড দেখছি। সো ওই ফেজে ওই সময়ে তারা যে ধরনের আসলে ইম্প্যাক্ট রাখতো অ্যাজ ক্যারেক্টার্স, ওই ইম্প্যাক্ট তো অ্যাকচুয়ালি এই টিমের ভিতরে মানে ইন আ ওয়ে কারোর মধ্যেই তেমন একটা নাই আর কি। সো ওইটাতে আমি অ্যাগ্রি করি, বাট দ্য থিং ইজ দিন শেষে খেলাটাও এখন অনেক বেশি কি বলবো ট্যাকটিক্স ওরিয়েন্টেড হয়ে গেছে, বিকজ এভরিওয়ান নোজ এভরিওয়ান সিক্রেটস এখন, মানে ইটস নট ইজি টু হাইড এনিথিং। সবাই সবার সবকিছু জানে, অ্যানালিসিস এখন এমন লেভেলে পৌঁছায় গেছে, ইউ জাস্ট কান্ট প্লে বেসিক ফুটবল অ্যান্ড নট গেট এক্সপোজ মোর অফেন। সো এই কারণেই আসলে অনেকেই অনেক ফ্যান্সি জিনিসপত্র করার চেষ্টা করতেছে বা আউট অফ দ্য বক্স চিন্তা করার চেষ্টা করতেছে। ওই জায়গা থেকে আমি বলবো যে ওই আগের ভার্জন অফ ক্যাপ্টেন্সও কিন্তু চেঞ্জ ইন আ ওয়ে। লাইক সিটিকে দেখি, সিটি কিন্তু প্রতি সিজনে তাদের ক্যাপ্টেন চেঞ্জ করে, তাই না? এন্ড ইট ডাজন্ট ম্যাটার কে আসলে আর্মব্যান্ডটা পড়তেছে, ইটস মোর অ্যাবাউট পেপ তার সিস্টেম কিভাবে করছে। মানে ইটস লাইক ম্যানেজার ওরিয়েন্টেড টিম, যেখানে প্লেয়ারদের বদল হইতে পারে বাট সিস্টেমটা এমন একভাবে চালু রাখা আছে, যেই আসবে সে যদি ওই সিস্টেমের ভিতরের ব্যাপারটা বুঝে, সে জাস্ট ওই একই কাজগুলো করতে থাকবে মাঠের মধ্যে, রেজাল্টস একই ধরনের পাবে। সো এইটাই হচ্ছে বিষয় আর কি। সো এইখানে আমি দেখতেছি যে অ্যামোরিমকেও স্ট্রং হইতে হবে ইন আ ওয়ে আর কি। মানে ওকে বাকিরা হেল্প করবে সেটা ভালো কথা, বাট যদি হেল্প না করে তাইলেও কি করবে, মানে সেটা আমি দেখতে চাই। যে কেউ করতেছে না হেল্প, বাট ইউ আর দ্য ম্যানেজার, দিজ আর ইউর প্লেয়ার্স, নাও ফাইন্ড আ ওয়ে টু মেক ইট ওয়ার্ক। এটাও করতে লাগবে ওর। সো ও ও আইদার এটা করুক নাইলে রিজাইন করে দেখ। যদি বোর্ডও ওকে না রাখতে চায় বা রাখতেই যদি চায়, ও রিজাইন করে দেখ ইফ হি ইজ নট কাট আউট ফর দিস জব। এটা হচ্ছে আমার কথা। যে ইউ কান্ট সে যে ভাই ব্রুনো ম্যাগুয়ার হেল্প মি আউট, আমি বেচারা বসে আছি, ইউ কান্ট ডু দ্যাট। ওর এখান থেকে বের হয়ে হি হ্যাজ টু ফাইন্ড আ ওয়ে টু মেক দিস থিং ওয়ার্ক। আর ব্রুনো তো আমার মনে হচ্ছে যে ও নিজেও জানে যে এটাও আবার ওই যে বাইরের নয়েজ এর সাথে রিলেটেড, যে ও বারবার সৌদির কথা শুনে, যখনই সৌদি থেকে কোনো অফার আসে ওর এজেন্ট কানে আসে যখন, দেখে যে এক হাফ অফ ইউনাইটেড ফ্যান্স বলতেছে ওর যাওয়া উচিত, ওকে সেল করে আমরা নতুন নতুন প্লেয়ার কিনবো, আরেক সেট অফ ফ্যান বলছে ব্রুনোর মতো বেস্ট প্লেয়ার আমাদের, ওকে তো আমাদের রাখতে হবে। সো ওখানে একটা সুপার লেভেলের ডিভিশন এসে যাচ্ছে। সো হি ইজ পন্ডারিং বোথ, ওর তো বয়স হচ্ছে, হি অলসো ওয়ান্টস দ্য মানি মেবি। সো আমার মনে হচ্ছে ইজ নট ইন হিজ ফুল ইউনো কনসেন্ট্রেশন লেভেল এখানে। ও যেটা জেতার জন্য বা যা করার জন্য এখানে থাকতে চাইছিল, মেবি সেও বুঝতে পারতেছে যে তার প্লেইং ক্যারিয়ারের ভিতরে মনে হয় ইউনাইটেডের ওইসব জিনিস অ্যাচিভ করা পসিবল না। সো সেও তার ফুল ফোকাসে নাই থাকার কথা। আর এত বড় বড় টাকার অফার পাচ্ছে, কোন প্লেয়ারটা না চাইবে আর কি এই জিনিসটা করতে, আনটিল আনলেস সে একদম মানে ডাই হার্ড ইউনাইটেড ছাড়া হবেই না টাইপের একটা সিচুয়েশন। সো ব্রুনোর কেসটা আমি দেখি যে আই ডোন্ট সি আ ফিউচার উইথ ব্রুনো অ্যাজ দ্য লিডার অফ দ্য টিম বা এরকম কিছু। কুনিয়ার ব্যাপারটা ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে, যে হিজ জাস্ট বিন হিয়ার ফর 4 ম্যাচেস, বাট অলরেডি তাকে দেখে মনে হচ্ছে যে হি সেটস হিমসেলফ অ্যাপার্ট ফ্রম দি আদার্স। মানে ওর মধ্যে ওই হাঙ্গারটা আছে, ওই ইগোটা আছে, ওই ওই কি বলে আহ, রাগটা আছে যে ভাই আমি কিছু একটা, আই হ্যাভ টু প্রুভ ইট অন দ্য He পিচ। wants ইউনাইটেডের প্লেয়ার, বাট প্রবলেম হচ্ছে আনফর্চুনেটলি ইউনাইটেড ইজ সো বিগ, ইটস ইভার বিগার দেন হোয়াট কুনিয়া থট। নাইলে হচ্ছে গ্রিনভির এগেনস্টে তো সে পেনাল্টিটা এইভাবে করে জাস্ট কিপারের হাতে ধরা দিত না। সো United is such a big club, it even gets into the heads of people like Kunia, যারা অ্যাকচুয়ালি বাকিদের থেকে মেবি মেন্টালি স্ট্রং। সো এই ব্যাপারটা অ্যাজ ফ্যান্স আমাদেরও বুঝতে লাগবে যে মেবি এটার কারণে প্লেয়াররা ইউনাইটেড এসে অনেক সাফার করে, বিকজ উই পুট মানে মুখে কথা না বলেও জাস্ট দ্য লোগো অফ দ্য লেভেল অফ দ্য ক্লাব গিভস ইউ সো মাচ রেসপন্সিবিলিটি, যেটা ওটা হয়তো নেওয়ার জন্য অনেকে রেডি থাকে না, ভাবে যে বাইরে থেকে পারবে, আসার পর দেখে যে পারবে না। মানে ইটস টু মাচ আর কি। সাকসেসও চাই, ভালো ফুটবলও চাই, মানে ম্যানেজারও ক্লিক করতে লাগবে, প্রত্যেকটা প্লেয়ারের ফাটাফাটি খেলতে হবে এভরি উইক, কি বলে বারবার ইন্টারভিউস নিতে আসবে, ওখানেও ভালো ভালো কথা বলতে হবে। মানে সবকিছুই তো চলতেছে এই জায়গায়, ইটস লাইক আ বিগ বিজনেস। সো দিন শেষে আনটিল ওর আনলেস অ্যাটেনশনটা আমাদের উপর না সরে, নর্মাল প্রসেসে আমাদের ভালো করা খুব ডিফিকাল্ট। উই নিড টু কিপ অন ফাইন্ডিং ওয়ান বাই ওয়ান যে খুব স্ট্রং ক্যারেক্টার্স কিভাবে নিয়ে আসা যায়, ওটা একটা কালেকশন যদি করা যায় তাহলে পসিবল। আর নাইলে একাডেমি বয়েজদের, মানে একজনের খুব ইন্টারেস্টিং ওপিনিয়ন শেয়ার করছিলাম একজনের সঙ্গে, একজন বলতেছিল যে আমরা টোটাল রিসেট মেরে দেই, কোনো টাকা খরচের দরকার নেই, একাডেমি থেকে যা আসে ওদেরকেই খেলাবো, রেলিগেটেড হয়ে গেলে হইলাম, ওখান থেকে আস্তে আস্তে আমরা বিল্ড আপ করে আসলাম, মানে নর্মাল যে প্রসেসে আসা যায় ওভাবেই আসলাম। মানে তাহলে অ্যাটেনশনটা আমাদের থেকে সরে গেল, আমরাও মেবি একটা রিসেট বাটন, প্রপার রিসেট বাটন ক্লিক করে চলে আসলাম। তাহলে বারবার আধা কাচ্চা রিসেট বাটন বারবার ক্লিক করতেছি, কমপ্লিট হওয়ার আগে আবার রিসেট দিয়ে দিচ্ছে, মানে ধৈর্য নাই।
সো একাডেমি নিয়ে খেললে তো আর কমপ্লেন থাকবে না যে ভাই ভালো খেলতেছে না কেন, দে আর ওয়ার্ক ইন প্রোগ্রেস। সো এরকম একটা বিষয় অনেকে বলতেছে যে এটাও খুব ড্রাস্টিক হতে পারে, অ্যামোরিমকে আনাও যেমন ড্রাস্টিক ছিল, এটাও একটা ড্রাস্টিক স্টেপ হতে পারে যে ভাই কোনো প্লেয়ারই দিব না, তোমরা একাডেমি থেকে যা পাও তাই দিয়ে খেলো, উই ডোন্ট মাইন্ড রেজাল্ট কি হয়, বাট তুমি জাস্ট একটা প্রসেসে আসো। সো এখন জাস্ট ওটাই ওটাই হোপ করতে পারি যে ব্রুনোরা যদি চলেও যায়, উই শুড হ্যাভ ক্যারেক্টার্স ইন দ্য ক্লাব যারা অ্যাকচুয়ালি নিজেদের স্বার্থেই বা নিজেদের ইগোর কারণে হইলেও যাতে তারা ভালো খেলতে ইন্টারেস্টেড হয়। সো ওটার জন্য তারা রাগারাগি করলে আই ডোন্ট মাইন্ড আর কি। মানে ক্যান্টোনার মতো মানুষ তো আর পাওয়া যাবে না, মানে হি ওয়াজ আ ফিলোসফার এজ ওয়েল, মাঠে যায় এসে যা ইম্প্যাক্ট রেখে গেছে। মানে ইমাজিন, আমার খুব খারাপ লাগতেছে অনেস্টলি, খুব খারাপ লাগতেছে কোন সেন্সে, কুনিয়া যদি ওই আর্সেনালের এগেনস্টে একটা গোল দিত, ফুলহামের সাথে গোল দিত, যে চান্স গুলো সে পাচ্ছিল, মানে একটা দুটো জাস্ট ঢুকে যেত, আই থিঙ্ক মানে সিনারিওটা খুব ডিফারেন্ট হয়ে যেত। একটু একটু এই যে আধা ইঞ্চির একটা বিষয়, জাস্ট বারের এদিক সেদিক, বা একটা কিপারের হাতের গ্লাভস, রায়ের একটা হাতের গ্লাভস, দ্য স্টোরি উড হ্যাভ বিন সো ডিফারেন্ট। সো এটাই ব্যাপার আর কি। মানে বাই নাও আমরা হইচই করতাম যে কুনিয়া হ্যাজ অলরেডি 2 গোলস, ইউনাইটেড জিততেছে, ইউনাইটেড একটা ভালো ভাইবে আছে, উই অলরেডি ফাউন্ড আ নিউ লিডার, আই সি দ্য পোটেনশিয়াল ইন হিম, আই সি দ্য পোটেনশিয়াল ইন ডিলিট। সো দের আর প্লেয়ার্স এখানে আছে, অ্যান্ড উই হ্যাভ টু রিয়েলি গিভ আওয়ার ওপিনিয়ন্স। বাট ওই তো যারা আমাদের ক্লাবের অ্যাকচুয়ালি ট্রোল করতেই আসে, বা তারা ভালো খারাপ নিয়ে চিন্তা করতেছে না, তাদের কথা আমরা যত শুনবো ততই আসলে আমরা অন্য অনেক কিছু নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাবো, ইনফ্লুয়েন্সটা অন্যদিকে চলে যাবে। আমাদের ক্লাবের ভালো কিসে হবে সেটা নিয়ে হয়তো আমরা ঠিক মতো ভাবার অবস্থায় নাই এখন। আমরা বারবার ইনফ্লুয়েন্স হয়ে যাই, এর কথা শুনে ইনফ্লুয়েন্স, ওর কথা শুনে ইনফ্লুয়েন্স, নিজে কি ভাবতেছি সেটাও একটু চিন্তা করা দরকার আর কি, যে হোয়াট অ্যাজ এ হিউম্যান বিইং আমার চিন্তাটা কিরকম হওয়া উচিত রিগার্ডিং মাই ক্লাব। আমি আমি এই ক্লাব থেকে কি চাই, বা ওয়াই এম আই সাপোর্টিং ইট, এই কোয়েশ্চেনটাই আমরা আমাদেরকে করি, অ্যান্সার তখন মনে হয় বাইর হবে আর কি। আমরা জাস্ট এই হাত চাইতে না থাকি, আহ, মানে বিভিন্ন ওপিনিয়ন্স দেখে দেখে আমরা ইনফ্লুয়েন্স যেতে না হয়ে যাই। দ্যাটস বেসিক্যালি হোয়াট আই ওয়ান্ট টু সে টু ব্রুনো অ্যাজ ওয়েল। সেও আমার মনে হয় অনেক ইনফ্লুয়েন্সড হয়ে যায়, আশপাশের জিনিস দেখে তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। রেফারি ধাক্কা দিছে ভাই, তাতে তোমার কি, ইউ শুড বি স্কোরিং দ্যাট গোল। মানে এইসব যে ইস্যুস গুলা দেয়, দ্যাট দ্যাট মেক্স ইট লুক ব্যাড অনেস্টলি। এইগুলা হচ্ছে একজন প্লেয়ারের উপর রেসপেক্টটা কমায় দেয় না, ট্রাস্টটা কমায় দেয়। আই ক্যান ট্রাস্ট হিম এনিমোর ফর পেনাল্টিজ। এক্স্যাক্টলি ভাই। সো ওভারঅল এইটাই থাকছে, আমরিম হ্যাজ টু বি স্ট্রং, ইমোশনাল একটা পিরিয়ড গেছে, বাট হি নিডস টু কাম ব্যাক, ইটস কমপ্লিটলি আপ টু হিম। বোর্ড তো বলেই দিয়েছে যে আমরিমকে সাপোর্ট দিবে, প্লেয়ার্স নিড টু স্টেপ আপ অ্যাজ ওয়েল, অ্যান্ড উই ক্যান অনলি হোপ ফর দ্য বেস্ট। আর ভাইয়া হচ্ছে আমরা একেবারেই হচ্ছে আমাদের আজকের এপিসোডের শেষের দিকে চলে এসেছি। সো ইট ওয়াজ, আমরা আসলে ভেবেছিলাম কি কথা বলবো না বলবো, আমি তো কালকে পারভেজ ভাইকে বলছিলাম যে ভাই আমরা হেরে গেলে কিছু বলবো না, একটা স্যাড সং ছেড়ে আমরা চেহারা দেখা চলে যাবো। But স্যাড সং আসলে কি চুজ করছিল নাকি, কোন স্যাড সংটা চালাইতাম আমরা? আমি ওটা ওরকম থাকবে। কোনো গান টান চিন্তা করি নাই যদিও। সো এর বাট আলটিমেটলি আমরা অনেক কথাই বলে ফেললাম, এন্ড যেটা আমি এপিসোডের শুরুতে বলেছিলাম, এগুলা নিয়ে আসলে বলা উচিত, উই শুডন্ট বি সাইলেন্ট, উই শুড অ্যাকচুয়ালি সি অ্যান্ড অবজার্ভ অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়ার্ক অন ইট, যে কি হচ্ছে। সো আমরা একেবারে শেষে চলে এসেছি, অ্যান্ড ইটস টাইম টু এন্ড। বাট বিফোর দ্যাট আমাদের আরো দুটি অনলি সেগমেন্ট বাকি আছে। সো বার্নলি ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশনটা কি ভাই, জাস্ট জাস্ট করলেন? বলবো, আমি তো ফুলহাম 3-0 বলছিলাম। আহ, আমি বার্নলির ম্যাচটাও 3-0 বলবো, 3-0 টু ম্যান ইউনাইটেড। আমিও হচ্ছে, আমি ডোন্ট কিন্তু আস্ক মি যে কি লজিক, আমি কোনো লজিক দিতে পারবো না, আই জাস্ট ফিল না, 3-0 উড বি নাইস। লজিক লাগবে না এখানে কোনো, কারণ প্রেডিকশন ভাই লজিক দিয়ে খাটে না। বাট সোফার আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচে ক্লিন শিট মানে প্রেডিকশন দেই নাই, বাট বার্নলির ম্যাচে আমি দিতে যাচ্ছি, আই এক্সপেক্ট 2-0 উইন ফর আস, বিকজ নাইস। ভাই মানে উই ক্যান্ট এক্সপেক্ট টু লুজ এগেইনস্ট বার্নলি, নো ম্যাটার হোয়াট। মানে প্রেডিকশনটাও দেওয়া পসিবল না যে উইল লুজ। সো ইফ উই উইন, আই এক্সপেক্ট 2-0। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের পার এপিসোড যেটা হচ্ছে নিউ সেগমেন্ট চালু করা হয়েছে, দ্য কোশ্চেন অফ দ্য ডে। সো পারভেজ ভাই, আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি যে হোয়াট ওয়াজ ইওর ফেভারিট গোল ইন ইওর মেমোরি, যেটা আপনি লাইভ দেখেছেন, মানে নট ইন দ্য স্টেডিয়াম অবভিয়াসলি, বাট যেটা লাইভ ম্যাচ বুঝতে পারছি। দেখেছিলেন ইন ওল্ড ট্রাফোর্ড। না, আমি ওল্ড আমি আমি তো লাইভে একটা ম্যাচ দেখছিলাম, যেখানে ওয়েন রুনি গোল দিছিল। সো দ্যাট ইজ আচ্ছা, মাই মোস্ট ফেভারিট মোমেন্ট। ওই ইউরোপা লিগের ম্যাচ, অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে সেকেন্ড লেগ,
ইউনাইটেড বিলবাওতে গেছিল দেখতে। আই হ্যাপেন টু বি দেয়ার এট দ্যাট টাইম, পড়াশোনা করতেছিলাম ওখানে। সো আমি ওই ম্যাচটা দেখতে যাই। বিলবাওয়ের 30,000 ফ্যানের মাঝখানে আমি একজন ইউনাইটেড ফ্যান বসেছিলাম, কারণ আমি হোম টিকিটই পাইছিলাম। সো ওখানে বসে ইউনাইটেড হারছিল ম্যাচটা, বাট আই স দ্যাট রুনি গোল। আপনারাও আবার রিওয়াইন্ড করে যায় দেখতে পারেন। দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক গোল, একটা দুর্দান্ত স্ট্রাইক ফ্রম ফার অ্যাওয়ে। কোন ইয়ারে ছিল মানে ভাই? 2012, 2012 ইউরোপা লিগ। 12? ও হ্যাঁ, আমরা মেবি গ্রুপ স্টেজ থেকে হচ্ছে আউট হয়ে হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ থেকে আমরা ইউরোপাতে চলে গেছিলাম, এন্ড ওখানে রাউন্ড অফ 16-এ আমরা বিলবাওকে পাইছিলাম। ওল্ড ট্রাফোর্ডে 4-3 বিলবাও জিতে আসছিল আমাদের সাথে। আর আমাদের রিটার্ন লেগে বিলবাওতে যাইতে হয়েছিল, ওখানেও আমরা 2-1 হারছি। সো রাউন্ড অফ 16 থেকে আমরা বাদ পড়ে গেছিলাম। স্যার অ্যালেক্স ফার্গুসন কে আমি একদম সামনে থেকে দেখছি। পল পগবা তখনও ছিল আর কি, ওই যে একাডেমি প্লেয়ার, সে তাকেও নামাইছিল ওই দিন। পার্ক ছিল, ক্যারিক, ফ্লেচার, জনি এভান্স, ওই সময়ের ডিহেয়া। সো ইন্টারেস্টিং, খুবই মজার ম্যাচ ছিল। আন্ডার হেরেরা তখন বিলবাওতে খেলতো। মার্সেলো বিয়েলসা ওয়াজ দেয়ার কোচ, সো সে যে বসে আছে ওইদিকে, ওটাও দেখতে পারছি। বাট দ্যাট গোল ফ্রম রুনি, হারাম ম্যাচ হোক, বাট আমার চোখে দেখা একমাত্র ম্যান ইউনাইটেডের গোল, যেটা আমি হয়তো সারা জীবন চেরিশ করবো। জানি না পরে আরো কোনো লাইভ তাদের দেখতে পারবো কিনা, বাট একটা গোল ফ্রম ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেয়ার্স, ফ্রম ওয়েন রুনি। দ্যাটস দ্য মোস্ট মেমোরেবল গোল দ্যাট আই হ্যাভ এভার সিন। এক্স্যাক্টলি। আর আমার হচ্ছে, আমি তো বললাম আপনার মতো অত লম্বা মেমোরি আমার নাই। আর আসলে হচ্ছে আমার রেগুলার লাইভ দেখাও হচ্ছে হয়েছে নট দ্যাট মাছ, 5-6 বছর ধরে দেখছি। বাট সো ফার আমার যেটা পার্সোনাল ফেভারিট, গান্নাচোর যে বাইসাইকেল কিকটা, ইট ওয়াজ লাইক হুম। দ্যাট। মানে রুনির গোলটা তো হাইলাইট দেখেছিলাম, বাট টু মি দ্যাট ওয়াজ লাইক ওইটার রিইনকার্নেশন। সো দ্যাট ওয়াজ মাই ফেভারিট। ওটার সো ক্রসটা কি ডালর থেকে আসছিল না? ডালো, হ্যাঁ ডালো দিয়েছিল, বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি একটু ওভারহিট ছিল। সো গার্নাচো ইম্প্রোভাইজড এন্ড দেন বাইসাইকেল কিকটা হয়েছে। So that's it from our side, everyone. Thank you very much for sticking with us till the very end, and you can expect us to join for another podcast next week. And we hope আমরা বার্নলির ম্যাচটা উইন নিয়েই হচ্ছে আপনাদের সামনে আসতে পারবো। হয় আর আমরা কিছু 2-0 ট্রান্সফার, কিছু আর কিছু হ্যাঁ, আর ট্রান্সফার অবশ্যই আমরা transfer পাবো। and মানে keeper। কেউ যদি নাও আসে, আই ওয়ান্ট সাম হ্যাঁ। পিপল আউট অফ দ্য ডোর। মানে ওটা হইলেও আমি একটু খুশি মনে কথা বলতে আসতে পারবো আর কি। আসলে আমার যেটা মনে হচ্ছে, যেটা নোটিস করলাম, ট্রান্সফার আউটের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে মানে আমি দেখছি না আর কি এই উইন্ডোতে কিছু হওয়ার সম্ভাবনা আছে। বাট দেখা যাক কি হয়, অনেক আনএক্সপেক্টেড জিনিসই হয়ে যায় লাস্ট মোমেন্টে। সো লেটস সি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভেরি ভেরি গুড নাইট টু ইউ, অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট এগেন্স্ট বার্নলি। গুড বাই।